আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল হও, শয়তানের পথ অনুসরণ করো না। কারণ শয়তান তোমাদেরকে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে তোমাদেরকে আস্তে আস্তে দিন থেকে সরিয়ে নিয়ে যাবে। এখন মনে হবে যে এটা না হলেও ইসলাম হয়, তারপরে মনে হবে ওইটা না হলেও ইসলাম হয়, তারপরে মনে হবে ওইটা না হলেও ইসলাম হয়। ইসলামের মৌলিক এক একটা বিধান আমাদের থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হবে। আর আমি মনে করব যে আমি খুব ভালো মুসলমান আছি, যেহেতু মক্কা শরীফে যাই, জামাতে মসজিদে নামাজ পড়ি, মসজিদ মাদ্রাসায় জমি জায়গা দান করেছি। হ্যাঁ, আজকে দেখেন বাংলাদেশের চিত্রটা দেখেন। একটা সময় এটা ভারতবর্ষের অংশ ছিল, এরপরে ব্রিটিশরা মুসলমানদের থেকে শাসন ক্ষমতা দখল করে শোষণ করলো, বেশ অনেক বছর লুটপাট করলো। একটা পর্যায়ে আবার পরিবেশ হলো তাদেরকে তাড়ানোর জন্যে। এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতিগোষ্ঠীরাই মোটামুটি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার আন্দোলন করলেন। ব্রিটিশরা এখান থেকে চলে যেতে বাধ্য হলো, কিন্তু শরীর নিয়ে তারা চলে গেলেও তারা ছেড়ে যায়নি। তারা তাদের ষড়যন্ত্র রেখে গেছে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিয়ে। বলুন নাউযুবিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বহু বছর ধরে আপনাদের সাথে মোলাকাত হচ্ছে, ধারাবাহিক মাহফিল হয়ে আসছে আলহামদুলিল্লাহ। গত বছরও আয়োজন হয়েছিল, গতবারের তুলনায় আলহামদুলিল্লাহ আজকে অনেকেই শরীক হয়েছেন, আগে আসার সুযোগ হয়নি। আবার অনেকেই আছেন গত বছর এই মাহফিলে ছিলেন আলহামদুলিল্লাহ। কারা কারা গত বছর এই মাহফিলে ছিলেন একটু হাত তোলেন তো, ধারণা পাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকেই ছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। তো বলার উদ্দেশ্য হলো, যারা এই মাহফিলে ছিলেন কি কি বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম একটু মনে আছে? অন্তত হেডলাইনগুলো যে এই বিষয় কথা হয়েছিল। হ্যাঁ, ব্যাংকিং। আচ্ছা, আর কি? একজনের একটু মনে আছে, আর কারো কিছু মনে আছে? আল্লাহু আকবার। যাই হোক, আমরা যেখানেই যাব ওয়াজ নসিহত শুনতে উলামা ইকরামের কথা থেকে কিছু শেখার চেষ্টা করব এবং যা শিখব তা মানার চেষ্টা করব, তাহলেই আমাদের কল্যাণটা বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাইকের আওয়াজ অনেকটাই পৌঁছাচ্ছে, আশপাশে বাড়িঘর থেকে যারা শুনছেন ভাইয়েরা মা বোনেরা একটু মনোযোগের সহিত কথাগুলো শুনবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালনার ব্যবস্থা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই সকল আয়োজনের উদ্দেশ্য হলো উন্মুক্তভাবে সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়া। বলি আলহামদুলিল্লাহ। এ সকল আয়োজন জাগতিক কোনো দলীয় সভা সমাবেশ নয়, কারো শোডাউন নয়, বিনোদন অনুষ্ঠান নয়। আমরা মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করি, আমরা আল্লাহর দল হওয়ার চেষ্টা করছি। সেই হিসেবে এই ওয়াজ মাহফিলগুলো আল্লাহর দলের অনুষ্ঠান। বলি আলহামদুলিল্লাহ। আর সব মানুষদেরকে আল্লাহর দল হওয়ার জন্য আহ্বান করা, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের এই দৃঢ় উদ্দেশ্যের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। তো আমার ভাই বোনেরা, প্রথমেই আমি আমার যুবকদের এবং মা বোনদের নিয়ে দু চারটি কথা বলতে চাই। যেহেতু যুবকরা কেউ তো আছে, হয়তো কিছু সময় পরে থাকার আগ্রহ পাবে না। আল্লাহ তাআলার ইচ্ছা, একটা বয়সে আমরা পৌঁছেছি, আমরাও এক সময় যুবক ছিলাম। আমরা দোয়া করি যারা যুবক যুবতী ভাই বোনেরা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ হায়াত দারাজ করুন এবং সমাজে সম্মানের সহিত প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। তবে আমরা দুনিয়ায় যত দীর্ঘ হায়াতই পাই, সবাই জানি দুনিয়া ছাড়তে হবে। শুধু ধর্ম মানা মানুষ নয়, যারা ধর্ম মানে না, নাস্তিকতায় বিশ্বাস করে, তারাও জানে যে মরতে হয়। তফাৎ কি? তারা মনে করে মৃত্যুর পরে আর কিছু নাই, শেষ। আবার অন্যান্য ধর্মের বিভিন্ন রকমের তাদের আকীদা, বিশ্বাস আছে যে মৃত্যুর পরে বিভিন্ন রকমের তাদের ধারণা আছে, পুনর্জন্ম, পরিবর্তন হওয়া, এরকম বিভিন্ন কিছু তাদের বিশ্বাস আছে। আমরা মুমিন মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে মৃত্যু শেষ নয়, মৃত্যুর পরে আবার আমাদের আলাদা কয়েকটি পর্বের হায়াত আছে এবং চূড়ান্ত হায়াত হয় জান্নাত না হলে জাহান্নাম, হয় জান্নাত না হলে জাহান্নাম। এটা অন্তরে দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। আপনারা যারা বসে আছেন আশা করি সবাই বিশ্বাস করেন, কিন্তু বাংলাদেশের মুসলমানদের সন্তানদের একটা বড় অংশ যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে বা পড়ে বের হয়ে এখন বিভিন্ন পেশাজীবী, নিজেদের মুসলিম দাবি করলেও ইসলামের এই ঈমান আকীদার বিষয়গুলো, বিশেষ করে আখিরাত পরকাল কেন্দ্রিক বিষয়গুলো অনেকের অন্তরে দৃঢ়তার সহিত গাঁথেনি। তারা মনে করে এগুলো ধর্মীয় বাণী, হুজুররা বলেন, হতেও পারে নাও পারে, হতেও পারে মানে জান্নাত থাকতেও পারে নাও পারে, কবরের প্রশ্ন হতেও পারে নাও পারে, আযাব তো একদল লোক তো অস্বীকারই করে বসছে। কিছু কিছু মুসলিম নামধারী এখন বলছে যে কবরে কোনো আযাব টাযাব নেই। তো কোথায় আছে? বলছে সব হিসাবের পরে চূড়ান্তভাবে হয় জান্নাত না হলে জাহান্নাম। তাহলে হয় জান্নাত না হলে জাহান্নাম। এই যে জাহান্নামটা আছে এটা তারা স্বীকার করে। তো জাহান্নাম বিশ্বাস করলেন, কবরে আযাব করলেন না কেন? বলছে যে নির্ভরযোগ্য বর্ণনা নাই। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের আয়াত থেকে বোঝা যায়, হাদিস ছাড়াও কোরআন ভালো করে পড়লে বোঝা যায় যে মানুষের মৃত্যুর পরে হাসরের ময়দানে ওঠার আগেও একটা নিয়ামত অথবা শাস্তির ব্যবস্থা আছে। আয়াত থেকেই বোঝা যায়। আর সহিহ হাদিস দ্বারা তো প্রমাণিত আছেই যে কবরে আল্লাহ তাআলা নিয়ামতও যেমন দান করবেন, শাস্তিও দান করবেন। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? নিয়ামতও দান করবেন, শাস্তিও দান করবেন। আমাদের সবার জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ইমানদারের কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আর কাফের মুশরিকদের কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। নাউযুবিল্লাহ। কিসের গর্ত হবে? জাহান্নামের গর্ত। এতে কোনো সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে ইমানের ঘাটতি হবে, কারণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে আজকাল আরেকটা সমস্যা আছে, আপনারা সতর্ক থাকবেন আমার যুবক যুবতী ভাই বোনেরা। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে ব্যাপকভাবে প্রচার চলছে
খুব কৌশলে, সুন্দর সাইনবোর্ডে, মিষ্টি কথায় তাদের দাবি কোরআন আল্লাহর কথা, কোরআনে সব আছে, কোরআনই চূড়ান্ত। কথাগুলো তো সুন্দর, কিন্তু এই সুন্দর কথার সাথে তারা জুড়ে দিচ্ছে কাজেই কোরআন মানাই যথেষ্ট। তাদের ভাষায় এই আমরা হুজুরেরা, মোল্লারা হাদিসের নামে যা বলি টলি, এগুলো কোনো নির্ভরযোগ্য সূত্রে আসেনি, এগুলো মানা যাবে না। বলুন নাউযুবিল্লাহ। তারাও কিন্তু মুসলমান দাবি করছে, নামাজ পড়ে দাবি করে, রোজা রাখে দাবি করে। তো তারা কোরআন মানার দাবি করে, হাদিসকে অস্বীকার করে, দুইভাবে। কথাগুলো খুব ভালো করে খেয়াল করেন। এই সমস্যাগুলো আপনাদের না, তবে আপনাদের বলছি কেন, আপনাদের সরাসরি না হলেও আপনাদেরও আবার এগুলো সমস্যা। যেহেতু আপনার ছেলে মেয়েরা যদি এই আকীদা বিশ্বাসে চলে যায়, তারা এই হালতে যদি কবরে যায়, কিয়ামতের ময়দানে ওঠে, ঈমান নিয়ে উঠলো নাকি ঈমান হারা হয়ে উঠলো? আমরা কেউ চাই আমাদের সন্তানেরা ঈমান হারা হয়ে উঠুক? কেউ চাই আমরা? এটাই সব থেকে বড় বিষয়, যেটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছেন, মা বোনরা আছেন, আপনারাই আপনাদের সন্তানদের সব থেকে বড় শত্রু। আমরা বলি আমাদের শত্রু অমুক দেশ, তমুক দেশ, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারা তো আছেই, ঠিক আছে, কিন্তু আপনি আমি নিজেই নিজের সন্তানের বড় শত্রু। কারণ যে বাবা মা তার সন্তানকে সহি আকীদা, ঈমান এবং হালাল হারামের মৌলিক শিক্ষা দিয়ে তাদেরকে গড়ে উঠায় না, সেই বাবা মাই তার সন্তানের সব থেকে বড় শত্রু। কাকে দোষ দেবেন আপনি? আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, জামা কাপড় কিনে দিচ্ছেন, ঘর বাড়ি করে দিচ্ছেন, নামি দামি কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করাচ্ছেন, সব করতে পারলেন। ঈমান শেখানোর কাজটা এখন পীর সাহেব, মৌলানা, হুজুরের ঘাড়ে পড়ে গেল নাকি বলেন? হ্যাঁ, আমাদের দায়িত্ব আছে না নাই? আজকে বাংলাদেশ কলেজ ইউনিভার্সিটির চিত্র আপনারা জানেন। এখানে যারা বসে আছেন, আমি কাউকে লজ্জা দিতে চাই না, সবাই দিনদার, পরেশগার। হয়তো 5, 7, 10 বছর আগে আপনারা অনেকে এই অবস্থায় ছিলেন না, পরিবর্তন হয়েছে। আপনারা আশাবাদী যে আপনাদের সন্তানরাও বয়স হলে সোজা হয়ে যাবে। আমাদের উল্লেখযোগ্য ভাইদের মানসিকতা এরকম যে বয়স হলে আমরা তওবা তিল্লা করে ভালো হয়ে যাব। তো আমরা সেই বয়স পর্যন্ত পৌঁছাতে পারবো তার নিশ্চয়তা আছে তো নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা দয়া করেছেন, আপনি একটা অবস্থায় দিন জানতেন না, বুঝতেন না, দিন শেখেননি, পালন করেননি, এখন শিখেছেন, পালন করছেন, আলহামদুলিল্লাহ। তবে যতটুকু পালন হচ্ছে দেখতে অনেক সুন্দর হলেও বাস্তবে অত সঠিক না। আমার আগে হুজুর আলোচনা করেছেন, আমি মাইক থেকে শুনছিলাম। কারণ আমরা তো দেখেছি, দৃশ্য তো অনেক ভাই আছেন খুব ধার্মিক, বাহ্যিকভাবে দেখতে ভালোই লাগছে, মসজিদে যায়, বড় দাড়ি, বড় জামা, মাথায় টুপি, কাউকে হাতে তসবিহ নিয়েও ঘোরে, পকেটে মেসওয়াকও থাকে, ঘষতেও দেখা যায়। কিন্তু তার সাথে মেলামেশা করলে, কথাবার্তা বললে দেখবেন অনেক মিথ্যে কথা বলে, গীবত করে, পারিবারিকভাবে সম্পত্তি বন্টনে ভাই বোনদেরকে ঠকিয়েছে, লেনদেন ব্যবসায়ে তার শরীকদেরকে বা নানানভাবে কষ্ট দিয়েছে, মানুষের প্রতি অবিচার করেছে। এই রকম ধার্মিক মানুষ সমাজে আছে না নাই? তাদের ব্যাপারে মনে হয় ফেরেশতারা বুঝতে পারে না। ফেরেশতারা অনেক পুরাতন জিনিস, তো লেটেস্ট সমস্যাগুলো মনে হয় ফেরেশতাদের আওতায় পড়ে না নাকি? হ্যাঁ, স্মার্ট অপরাধী তো, এই জন্য ফেরেশতাদের সেই অ্যানালগেতে সিস্টেমে ধরা পড়ে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ফেরেশতারা তো একটা পর্যায় পর্যন্ত দেখছেন। তবে হ্যাঁ, এটাও আমাদের বিশ্বাস, কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা মালায়েকাগণের বর্ণনা দিয়ে বলেন যে আল্লাহ তাআলা নির্ধারিত সম্মানিত লেখক একদল ফেরেশতা আছেন, তোমরা যা করো সব কিছু তারা জানছেন, দেখছেন, লিখছেন। তবে এটা ফেরেশতাদের দায়িত্ব হলেও, তাদের এই গুণাগুণ থাকলেও, তাদের এটা একটা সীমিত পর্যায়ে আপনি আমি মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করতে হবে।
ফেরেশতারাও সব জানে না, সব দেখে না, সব লিখতে পারে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের সকল কিছু কোথায় কখন কি হচ্ছে সব কিছু তিনি নিজ ক্ষমতায় একাই সব কিছু দেখেন, জানেন, শোনেন। এমনকি আপনি আমি যা করেছি নিজেও একসময় ভুলে যাব, কে ভুলবেন না? এই ইয়াকিন আমাদের থাকতে হবে দৃঢ়তার সহিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝদান করুন। এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই দিতে হবে, ছোটবেলা থেকেই, নাকি বড় হলে? ছোটবেলা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কি শেখাচ্ছি? আপনারা মাশাআল্লাহ ধার্মিক মানুষ, যদি আমি এখন ইন্টারভিউ নিচ্ছি না, বাস্তবতা হলো কাউকে আমি লজ্জা দিচ্ছি না। যদি বলা হয় যে আলহামদু সূরা আসেন আপনারা পড়েন, আমি একজন একজন করে শুনি, কারটা সহি আছে কারটা ভুল আছে, আপনারাই বলেন ভুলের সংখ্যা বেশি না সঠিকের সংখ্যা বেশি? এটাই ক্রেডিট নাকি? তাহলে এই যে আলহামদু সূরাটা আমরা সঠিক করতে পারলাম না, এটার জন্য আসলে কি অসম্ভব? আপনাদের কি মনে হয়? আপনারা মনে করছেন আমার বয়স হয়ে গেছে। আচ্ছা, এখন না হলে 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, আপনি তো আরও 20-25 বছর আগে থেকে নামাজ শুরু করেছেন কেউ কেউ, আর অনেকে আছেন মাশাআল্লাহ যুবক থেকেই নামাজ পড়ছেন। তো আলহামদু সূরা সহ 3-4টা সূরা সহি করে শিখতে অনেক সময় লাগে কি? কিন্তু শিখলাম না, আগ্রহ নেই, মনে করছি তো হয়ে যাবে নামাজ, আল্লাহ ক্ষমা করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলার ক্ষমার প্রতি ইয়াকিন রাখা এটা ঈমান। আপনি আমি সব করে ফেলতে পারবো শতভাগ, এই দৃঢ়তা আমাদের কারোই থাকা উচিত না। আমাদের চেষ্টা থাকবে, কিন্তু ভুল হবে, আশা থাকবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু চেষ্টা করব না আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এই ধরনের চিন্তা করাটা খুব অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। তো আমার ভাই বোনেরা, যুবকেরা, তোমরাও হয়তো আশায় আছো যে আমরা এখন সমাজে চলতে হয়, মানুষের সাথে ঘুরতে হয়, কলেজ ইউনিভার্সিটিতে যেতে হয়, এখন অত দিন ধর্ম পালন করলে তো আমরা চলতে পারবো না, পরে ঠিক হয়ে যাব। তো আমার অনুরোধ, যুবক যুবতী ভাই বোনদের বলি, আপনাদেরকেও বলি, আপনাদের সন্তানদেরকে সব না পারলেও, কারণ সব বলতে ইসলামের অনেক বিধান আছে ফরজ, অনেক বিধান আছে নফল, সবটাই দরকারি। নফলকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই, নফলকে খাটো করে দেখা যাবে না, কারণ এই নফলেরও গুরুত্ব আছে না নাই? আগেও বলেছি, হয়তো আবার মনে করিয়ে দিই। টাকা একটা হলো আপনার বেতন, বেতন দেওয়া হয়েছে সেখানকার 1000 টাকার নোট, বোনাস দেওয়া হয়েছে সেখানকার 1000 টাকার নোট, কোনটার মান বেশি কোনটার মান কম? বোনাসের 1000 আর বেতনের 1000, দুইটার নোট, মান কোনটা কম? হ্যাঁ, বোনাস না দিলেও অনেক সময় হতে পারে, কিন্তু বেতনটা দিতে হয় বাধ্যতামূলক, যেটা আপনার রাইট, অধিকার। তো আপনার অধিকারের টাকা, অধিকারের সম্পদ, আর বাড়তি হাদিয়া বা উপহার, উপহার না দিলে কিছু বলার নাই, কিন্তু উপহারটাও যদি 1000 টাকা হয় সেটারও কিন্তু মূল্য আছে না নাই? কাজেই কোনো ইবাদতকে, কোনো নফল ইবাদতকেও খাটো করে দেখা যাবে না, যেটা আমাদের একটা বড় সমস্যা বর্তমানে। কত বিষয় নিয়ে বলবো, অনেক বিষয় সামনে আসে, একটু ধৈর্যের সহিত বসতে পারা যাবে না ইনশাআল্লাহ। আমরা নফলগুলোকে হালকা করে দেখি, ফরজগুলো তো পালন হচ্ছে, এমনকি ফরজে অনেক ত্রুটি আছে, দুটোরই সমস্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে শত্রুতা করে, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে শত্রুতা করে, বেয়াদবি করে, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের সাথে যারা শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই।
আর আমার বান্দারা যখন তার প্রতি আরোপিত ফরজ ইবাদতগুলো, দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে, আমি ওই বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকি। আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন যারা ফরজগুলো পালন করে। আর আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা যখন নফল ইবাদত বেশি বেশি করে করে, কেন করে? যে আমার নিকটতম বান্দা হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহ তাআলা আরো প্রিয় বান্দা হওয়ার লক্ষ্যে নফল ইবাদত বেশি বেশি করে করে। আল্লাহ তাআলা বলছেন, যখন আমার বান্দারা এভাবে করতে থাকে, আমি ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ বললেন না? তাহলে স্তর দুটো হলো না? কয়টা স্তর হলো? আমাদের সমাজে যেমন একটা হলো পাস করা, আর একটা হলো ভালো রেজাল্ট করা। হ্যাঁ, এখন এই যে ক্লাসিফিকেশন হচ্ছে বিভিন্ন A+, A-, এরকম আছে না? আগে ছিল থার্ড ক্লাস, মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এগুলো বলা হতো। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীতে পাস। তো প্রচলিত নিয়মে 33, 40 এক একটা প্রতিষ্ঠান, এক একটা নিয়মে পাশের একটা ব্যবস্থা আছে, যে এতটুকু পূর্ণাঙ্গ হচ্ছে 100, এত পেলে পাস। তবে যে যত বেশি পায় তার সম্মান তত মর্যাদা বেশি হয়। তো ইসলামের আইনে, আল্লাহর বিধানে ফরজ, যার জন্য যেটা ফরজ সেটা তো তাকে পালন করতেই হবে, পুরুষ হোক নারী হোক। আল্লাহ তাআলা গফফার, রহমান, ক্ষমা করেন, দয়া করেন, সেটা আল্লাহ তাআলার বিশেষ গুণ। কিন্তু আল্লাহ তাআলা যেমন দয়াও করেন, ক্ষমাও করেন, আবার ন্যায় বিচারও করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জগৎ পরিচালনার ক্ষেত্রে ব্যাপক অসীম দয়া করে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহায় আল্লাহ তাআলা তো অগণিত গুণ আছে। বিশেষ করে হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহ তাআলা একটা বাদে 100টা নাম রয়েছে, অর্থাৎ 99টা। তবে এই হাদিসের আলোকে বোঝা যায়, আর অন্যান্য বর্ণনায় শুধু 99টা সীমাবদ্ধ না, আরও আছে। তবে বিশেষভাবে 99টা বলা হয়েছে। যারা এগুলো আয়ত্ত করবে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। কথাটা মনে রেখেন। আপনারাও কিতাবগুলো সংগ্রহ করেন। আমরা ওইগুলো চেষ্টা করেছি, যেগুলো আমরা আলোচনা করছি মোটামুটি এইগুলো যেন প্র্যাকটিক্যাল, বাস্তবে আপনারা পালন করতে পারেন। আমরা আলহামদুলিল্লাহ কিছু বই পুস্তক সংকলন করেছি। আপনারা কেউ কেউ নিয়েছেন, আরও নেবেন ইনশাআল্লাহ। সহজ হবে আপনাদের জন্য, সবই সহজ। আল্লাহর দিন কঠিন না, কিন্তু আফসোস হলো যে আমরা সেই দিনটাকে সহজভাবে নিতে পারিনি, ব্যবহার করতে পারিনি, আমরা কঠিন করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা অগণিত নাম রয়েছে, তার মধ্যে 99টা নাম বিভিন্ন আয়াতে আছে। তবে প্রতিদিন বারবার যে আয়াতটা আল্লাহ তাআলা, যে সূরাটা আমাদের পড়ার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, সেটা হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? ফাতিহা। সেখানে আমরা পড়ি। অনুরোধ থাকবে, আগেও হয়তো বলেছি, আবারও বলি, আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দেন যে আমরা যখনই নামাজে সূরাতুল ফাতিহা পড়ব বা ফাতিহা যখনই পড়ব, একটু খেয়াল করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ বুঝে পড়ার একটা আলাদা মর্যাদা এবং আলাদা বৈশিষ্ট্য, আলাদা প্রভাব আছে। না বুঝলে সেই প্রভাবটা হয় না। সওয়াব হয়, সওয়াব হওয়া, বরকত হওয়া, এটা একটা জিনিস। আবার আরও কিছু ব্যাপার স্যাপার আছে, সময় কম, বেশি আমি যাচ্ছি না। তো প্রতিদিন আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। যাবতীয় সব প্রশংসা কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই জগৎ সমূহের প্রতিপালক, লালন পালনকারী। তো এই লালন পালন করার পরে যে গুণটা আল্লাহ তাআলা বললেন, কি বললেন? আর রহমান আর রহিম। খেয়াল করেন, অনেক নাম আছে তো, কিন্তু এই প্রতিপালনের সাথে তিনি দুটো নাম যোগ করে দিয়েছেন বিশেষভাবে, যে করুণাময়, দয়াল। কারণ আমাদের দেখাশোনা, লালন পালনের ক্ষেত্রে
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুণ যদি সবসময় এখানে ব্যবহার করতেন, আমাদের কারো এই জগতে বেঁচে থাকা সম্ভব হতো না। কারণ আল্লাহ তাআলার যেমন গুণ রহমান রহিম, আল্লাহ তাআলার তেমন গুণ আদল অর্থাৎ ন্যায় পরায়ণ ইনসাফকারী, আবার তেমন গুণ আল জব্বার ও আল কাহ্হার, অতীব কঠিন এবং কঠোর এবং অতীব দৃঢ়। বলুন সুবহানাল্লাহ। তবে সেই গুণটাও আল্লাহ তাআলা প্রকাশ করবেন কিয়ামতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। বলুন সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠার জন্য? আমাদের সামনে মানুষে যে কান্নাকাটি করে, ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন, মনটা খারাপ হয়, কিন্তু বিচারকের সামনে খুনি, চোর, ডাকাত, অপরাধী সে যে যদি কান্নাকাটি করে, তার বাপ মা যে কান্নাকাটি করে, আর বিচারক যদি দয়া দেখায়, কি অবস্থা হবে? কথা বোঝেননি মনে হয়? দুনিয়া চলবে? চলবে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেন যে কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব। কিসের মাপযন্ত্র? ন্যায় বিচার। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন কারো প্রতি সামান্যতম অবিচার করা হবে না, এবং অনুকণা পরিমাণও যে ভালো মন্দ যাই হোক কর্ম কথা নিয়ে সে হাজির হবে, আল্লাহ তাআলা বলছেন আমি সেটা তার সামনে উপস্থাপন করে দেব, হাজির করে দেব। সে সেটা দেখবে, সে সেটা জানবে, সে সেটা দেখবে এবং জানবে। আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বললেন? যে আমার ফেরেশতারা রয়েছে, আমার নবীগণ রয়েছে, আমার নবীর অনুসারী আলেম ওলামা হুজুর পীর সাহেবরা আছে, ওরা রিপোর্ট দেয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছেন তোমাদের এই সব হিসাব নিকাশ দেখাশোনা করার জন্য আল্লাহ তাআলা বলছেন আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এটাই আমাদের জন্য সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কি সুসংবাদ। কারণ আল্লাহ তাআলা যদি আমাদের রিপোর্ট অনুযায়ী আমাদের বিচার করতেন, কি দশা হতো? জান্নাতে আর ঢোকা লাগতো না। কি মনে হয়? আমরা বেশি আপনাদের কথা বাদ দিলাম, আমাদের পীর সাহেব হুজুর মাওলানাদেরকেও যদি দায়িত্ব দেওয়া হতো যে আমার বান্দাদের হিসাবগুলো রেখে তোমরা আমাকে ফয়সালা দিও, তোমাদের হিসাবে জান্নাত দেবো, দেখা যেত যে আমরা নিজেরাই সব নিজেদের আমল ঠিক করতাম, আপনাদেরগুলো সব উল্টো পাল্টা করতাম জান্নাত দখলের জন্য। কি মনে হয়? হ্যাঁ, আমাদের দেশের রিপোর্টাররা, গোয়েন্দা বিভাগের রিপোর্ট, ইনকোয়ারি রিপোর্ট কত রকম আছে। কবরের লোকেও যে বোম ফাটায়, যে বেচারা যে এলাকার নাম জীবনে শোনেনি সে ওখানে যে আবার এই অপরাধ করে, আছে না নাই? বিভিন্ন রকম এই যে অবস্থা দেখে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ সৃষ্টিও করলেন নাই থেকে, সকল কিছু সবসময় দেখাশোনা পরিচালনা করেন করুণা দয়া করে, আর কিয়ামতের ময়দানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অতীব কঠোর হবেন। আল জব্বার আল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলার দয়া যেমন বিশ্বাস করতে হবে, কিয়ামতে আল্লাহ তাআলার বিচারকেও ভয় করতে হবে যে তিনি ন্যায় বিচার করবেন। শুধু মুসলমানের সন্তান, লেবাস পোশাকে সুন্দর হলাম, ইসলামী দল সংগঠন মাওলানা হুজুর পীর সাহেবের সাথে ঘুরলাম, কিন্তু নিজের ঈমান আকীদা যদি সঠিক না করা হয়, শুধু আল্লাহ তাআলার দয়ার দোহাই দিলে হবে না। এজন্য মুসলমানদের মধ্যে, নামদারিদের মধ্যে অনেক ধরনের দল, ফিরকা, গোষ্ঠী আবিষ্কৃত হয়েছে আগেকার, এখনো ওই ধারা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সাহাবা ইকরামদের পরে মুসলমানদের মধ্যে এক এক ধরনের নতুন নতুন আকীদার গোষ্ঠী তৈরি হলো।
কেউ খুব ফেরেশতা মার্কা হয়ে গেল, কোরআন মুখস্থ করেছে, কোরআন ভালো করে বোঝে, মানে কোরআন নিজেরা মুখস্থ করেছে, আরবি ভাষা খুব ভালো করে বোঝে, অনেক নামাজ রোজা করে, তাদের আকীদা হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল তাবিঈনদের মধ্যে, এরা সাহাবাদের সন্তানদের মধ্যে, অথবা পরবর্তীতে মুসলমান হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি। এই ধরনের কিছু মুসলমানরা তারা আল্লাহ নবী সাহাবীদেরকেই বিভিন্ন রকমের বিষয়ে দোষারোপ করে এমনকি কাফের পর্যন্ত বলে বসলো। এবং শুধু কাফের বললই না, তখন তো সবার কাছে অস্ত্র থাকতো, সামাজিকভাবে নিরাপত্তার জন্য স্বাধীনভাবে মানুষ অস্ত্র রাখত। তারা কারণে অকারণে সাহাবাদের অনুসারীদেরকেও আক্রমণ করে হত্যা করেছে। তাদের দাবি যে এরা গুনাহ করেছে, কাফের হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। কারা কাজটা করলো? যারা কিন্তু খুব নামাজি, খুব রোজাদার, শেষ রাতে নামাজ পড়ে, কোরআনে হাফেজ, কিন্তু আকীদায় গন্ডগোল হয়ে গেছে, তারা বেশি বুঝে ফেললো। বাংলা একটা কথা আছে, অতি চালাকের কি জানো? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তাহলে এরা এই রকম শুরু করে দিল। আবার আর এক দল আকীদা বিশ্বাস বের করলো যে আল্লাহ তাআলা এত দয়া করেন, নাই থেকে বানালেন, আমাদের খাওয়ান পড়ান সব দেখাশোনা করেন, আল্লাহ তাআলা কি আবার শাস্তি দেবেন? সব ক্ষমা করে দেবেন। বলুন নাউজুবিল্লাহ। মুরজিয়া বলা হয় আরবিতে। এই ধরনের এক এক ধরনের বিশ্বাস মানুষের মধ্যে ঢুকে পড়েছে। বলুন নাউজুবিল্লাহ। বর্তমানে আবার নতুন নতুন ধারণা মুসলমান দাবিদারদের মধ্যে আসছে। এখন দেখা যাচ্ছে অনেক লোক নামাজও পড়ে, হজেও যায়, মসজিদ কমিটিতেও থাকে, আলেম ওলামার সাথেও ঘোরে, দ্বীনি মাজলিসেও সহযোগিতা করে। আবার অন্যদিকে তাদের বিশ্বাস হলো সকল ধর্মই পবিত্র, যে যেটাই পালন করুক স্বর্গে যাবে। এমন কথা শুনেছেন কিনা আমার জানা নেই। এই যে ধারণাগুলো, তারা কিন্তু খুব উদারভাবেই বলে। তারা মনে করে ইসলামে অত বাড়াবাড়ি নেই, ইসলাম উদার ধর্ম। তো ইসলামের উদারতা মানে কি? আপনি আমি বলবো যে সব ধর্মই সঠিক, বলাও যাবে না, বিশ্বাস করা যাবে না। বলাও যাবে না, বিশ্বাসও করা যাবে না। তার মানে কি? ঝগড়া করবেন, তাদের সাথে দুর্ব্যবহার করবেন, বেইনসাফি আচরণ করবেন না। এই দুটোর মাঝখানে ভারসাম্য রাখা, এটা এখন বর্তমানে খুব কঠিন হয়ে গেছে অনেকের। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় হবে যে মানুষ সকালবেলা ঈমান নিয়ে বের হবে, রাতে আসবে ঈমান হারা হয়ে। আল্লাহ, এখন আমাদের তাই মনে হচ্ছে। খুব দিনদার পরেজগার মানুষ কখন কি কুফরি কথা বলছে, শিরকি কথা বলছে, কুফরি শিরকি কাজ করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আইন কঠিন না, সহজ। আপনি আমি সব পারবো না, সবটা আল্লাহ তাআলা সবার জন্য দেনও নি, কিন্তু যার জন্য যেটা অর্পিত। আমার কথা কি বুঝতে কষ্ট হয়? আল্লাহ তাআলার আইন কিছু আছে ফরজ, কিছু আছে নফল মৌলিক, এরপরে ওয়াজিব, নফল, সুন্নতে মুআক্কাদা, এগুলো আনুষঙ্গিক। আপনারা আবার ভুল বুঝেন না, ওগুলোকে আমরা অস্বীকার করছি না, কিন্তু মৌলিকভাবে বোঝার জন্য বলছি। কোনো জিনিস যে পারে না তার উপরে কি ওটা ফরজ হয়? কথা বোঝেন? যে যেটা পারে না তার উপরে কি ওটা ফরজ হয়? ফরজ কখন হয়? যে যেটা পারে, না পারলেও ফরজ হয়। তাহলে আমি পারি, আল্লাহ ফরজ করেছেন, আমি পালন করব কিনা বলেন? আর ইসলামের এমন কোনো আইন আছে যেটা পালন করতে গেলে আমাদের ক্ষতি হয়? গতবার বলেছিলাম কিনা মনে নেই, এবার তো আমি বলছি। আবার যদি আগামীবার আসা হয়, আমার যুবকদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম, 1 বছরের হোমওয়ার্ক। তোমরা চিন্তা করে গুগল ঘেটে, বই পুস্তক ঘেটে লিস্ট করো যে ইসলামের এই আইন পালন করলে এই ক্ষতি হয়। পাবেন আশা করি? পাবেন? কারণ ক্ষতি পাবেন কোথায়? কারণ ইসলামের মূল আইনই হচ্ছে ক্ষতি করা যাবে না, কল্যাণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। ইসলামের মূল আইন, কিছু মূল নীতি আছে। ইসলামের মূল আইনই হচ্ছে সাধ্যের বাইরে যা আল্লাহ তাআলা তা চাপান না, যেটা বান্দার সাধ্যে নাই এমন জিনিস তার উপরে আরোপিত হয় না। মূল নীতিগুলো একটু ভালো করে খেয়াল করেন, আমার যুবকরা, শিক্ষিত ভাইরা খেয়াল করেন।
কারণ আমাদের সমাজের কিছু ভাইরা মনে করেন হুজুররা তো অনেক কথা বলে, কিন্তু এত কথা তো এগুলো তো আর বর্তমানে মানা যায় না। বেশিরভাগ মানুষ এই অজুহাত দেখায় যে বর্তমানে মানা যায় না। হ্যাঁ, যদি যেই বিষয়টা বাস্তবে মানা যদি নাই যায় বাস্তবতায়, তাহলে সেটা তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু যেগুলো বাস্তবতায় মানা যায় না তা না, মানা যায় কিন্তু আপনি আমি অজুহাত দিয়ে মানি না, আল্লাহ তাআলা দেখছেন না, দেখেন না, জানছেন না, জানেন না, এই জায়গাগুলো আমাদের ভয়ের কারণ। অজুহাত দিয়ে যেন আমরা আল্লাহর আইনকে পাশ কাটিয়ে না যাই। আপনার সাধ্যে নাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, ফরজ নামাজ সবার জন্য, নারী পুরুষ সবার জন্য এই মাসআলা, নাকি মহিলারা সুস্থ অবস্থায় বসে পড়বে? পুরুষ নারী সবাই 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে পড়বে, কিন্তু অসুস্থ হলে পর্যায়ক্রমে নিচে বসা, চেয়ারে বসা, টুলে বসা, শুয়ে থাকা, পর্যায়ক্রমে আছে, সাধ্য মানে স্টেপ বাই স্টেপ আছে না নাই? রমজানের রোজা 1 মাস ঠিক আছে, অসুস্থ হলে বিকল্প ব্যবস্থা থাকে বিভিন্ন রকম, সফর হলেও বিকল্প সুযোগ আছে, মাসলা আছে, আমি সংক্ষেপে বলছি। তাহলে আমরা পারলাম না কোথায়? এই জন্য আমার ভাই বোনেরা, আমরা নিজেরা এবং সন্তানদেরকে আমরা গড়ি, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমরা দাখিল হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল হও, শয়তানের পথ অনুসরণ করো না। কারণ শয়তান তোমাদেরকে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে তোমাদেরকে আস্তে আস্তে দিন থেকে সরিয়ে নিয়ে যাবে। এখন মনে হবে যে এটা না হলেও ইসলাম হয়, তারপরে মনে হবে ওইটা না হলেও ইসলাম হয়, তারপরে মনে হবে ওইটা না হলেও ইসলাম হয়। ইসলামের মৌলিক এক একটা বিধান আমাদের থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হবে। আর আপনি আমি মনে করব যে আপনি আমি খুব ভালো মুসলমান আছি, যেহেতু মক্কা শরীফে যাই, জামাতে মসজিদে নামাজ পড়ি, মসজিদ মাদ্রাসায় জমি জায়গা দান করেছি। হ্যাঁ, আজকে দেখেন বাংলাদেশের চিত্রটা দেখেন। একটা সময় এটা ভারতবর্ষের অংশ ছিল, এরপরে ব্রিটিশরা মুসলমানদের থেকে শাসন ক্ষমতা দখল করে শোষণ করলো, বেশ অনেক বছর লুটপাট করলো। একটা পর্যায়ে আবার পরিবেশ হলো তাদেরকে তাড়ানোর জন্যে। এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতিগোষ্ঠীরাই মোটামুটি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার আন্দোলন করলেন। ব্রিটিশরা এখান থেকে চলে যেতে বাধ্য হলো, কিন্তু শরীর নিয়ে তারা চলে গেলেও তারা ছেড়ে যায়নি, তারা তাদের ষড়যন্ত্র রেখে গেছে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিয়ে, বলুন নাউযুবিল্লাহ। তো আমার ভাইরা দেখেন, এরপরে সংক্ষেপে একটু ইতিহাসটা মনে করে দিচ্ছি আপনাদের সামনের দিকে যাওয়ার জন্যে। এখন কোন দেশে আপনারা আমরা আছি, কি অবস্থায় আছে, এটা একটু বোঝার জন্যে। এখন এটা বাংলাদেশ। এক সময় বাংলাদেশ হওয়ার আগে কি ছিল? নাম ছিল কি? পূর্ব পাকিস্তান, মানে পাকিস্তানের একটা অংশ। পাকিস্তান 2টা ভাগের একটা ভাগ। আর ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান হওয়ার পেছনে ওলামা মুসলমানদের মূল উদ্দেশ্য ছিল, তাদের ইচ্ছা উদ্দেশ্য ছিল যে এই রাষ্ট্রটা কোরআন সুন্নাহ মোতাবেক চলবে। কি মোতাবেক? কি মোতাবেক? ব্রিটিশরা যখন দখল করলো, তার আগে যে মুসলিমরা এই দেশ শাসন করেছিল, এমনকি ব্রিটিশদের সময়ও এদেশে মসজিদ ছিল না? ছিল না। কিছু মাদ্রাসা ছিল না? ছিল না। যদিও তারা গণহারে মুসলমানদের সব সেটা ধ্বংস করে দিয়েছে, তারপরও কিছু হয়েছিল, আবার নতুন করে হয়েছে। ছিল মুসলমানরা নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, দাড়ি রাখতেন, টুপি পড়তেন। কিছু নির্যাতন থাকলেও সামাজিক ব্যক্তিগত এই আমলগুলো তারা করেছে। এমনকি ব্রিটিশরা পরবর্তীতে মুসলিমদের জন্য পারিবারিক আইন এখনো কিছুটা আছে আপনাদের দেশে, আছে না? মুসলিম পারিবারিক আইন আছে না? নাই? আচ্ছা, এই জিনিসটা ব্রিটিশরা ওই সময় করল। কিন্তু তারা মুসলমানদের জন্য পারিবারিক আইন করে দিল, কিন্তু মুসলমানদের ব্যবসা, সমাজ, দণ্ডবিধি, অপরাধ ইত্যাদির ক্ষেত্রে কোনো আইন তারা মানল না। তারা নিজেদের মতন আইন করল, সেভাবে তারা শোষণ করল। এরপরে পাকিস্তান হওয়ার পেছনে আলেম ওলামারা সহযোগিতা করলেন। এজন্যে শুধুমাত্র মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্যে না,
যে আলাদা দেশ হবে, যেখানে কোরআন সুন্নাহ মোতাবেক আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, তাহলে মুসলমানরা তো শান্তিতে থাকবেই, আল্লাহ রহমত বরকত তো পাবেই, সাথে সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ নিরাপদ শান্তিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের বিধানে, ইসলাম মানেই হলো ইনসাফ। ইনসাফ যেখানে সেখানে ইসলাম, যেখানে ইনসাফ নাই সেখানে ইসলাম নেই। বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের সাথে আদালত সম্পর্কিত। আল্লাহ তাআলার নিজের নামেরই একটা নাম হচ্ছে আদল, ইনসাফকারী। এবং আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত অন্যান্য যা হুকুম দিয়েছেন তার মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন যে তোমরা আদালত প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা অন্যায় অপরাধ করো না, যার যার প্রাপ্য, ইতিম, অসহায়, গরিব, যার যার পাওনা প্রাপ্য তাকে সঠিকভাবে বুঝিয়ে দাও আর ইনসাফ প্রতিষ্ঠা করো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পাকিস্তান হওয়ার পরে সেই ইনসাফ কিন্তু প্রতিষ্ঠিত হলো না, যার কারণে আবার সেই ঝগড়া ফাসাদ, মারামারি, খুনাখুনি শুরু হলো। সেখান থেকে আবার আপনারা রাগ করলেন, ইনসাফের জন্যে স্বাধীনতা চাইলেন, আলাদা হয়ে গেলেন। পেলেন স্বাধীনতা? আলাদা হয়েছে। এই জন্য আমি বলি, শুনতে খারাপ লাগে কথাটা, কিন্তু না বললে তো বোঝা যাবে না। মনে রাখতে হবে, ভারত থেকে পাকিস্তান হয়েছেন, স্বাধীন হতে পারেন নাই। এখনকার যে পাকিস্তান, সেও কিন্তু স্বাধীন না রে ভাই। এরপরে পাকিস্তান থেকে বাংলাদেশ হলেন, তাও আপনারা স্বাধীনতার জন্য হলেন, কিন্তু আসলে স্বাধীন হতে পারেন নাই। এরপরেও দীর্ঘ সময় বাংলাদেশ রাষ্ট্রের পর থেকে যারাই যখন যা ক্ষমতা এসেছে, সঠিকভাবে ইনসাফ আদালত প্রতিষ্ঠা হয়নি। মাঝখানে দীর্ঘদিন আরও বেশি জুলুম হয়েছে। সেটা থেকে পরিবর্তন হয়ে আপনারা মনে করছিলেন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু যেভাবে চেয়েছেন সেভাবে হয়নি। এখনো যে পদ্ধতিতে যা চাচ্ছেন যে পদ্ধতিতে সেটা হবে না। যতক্ষণ না আপনি আমি পূর্ণাঙ্গভাবে দ্বীন ইসলামকে আঁকড়িয়ে না ধরছি, ততক্ষণ এগুলো দুঃস্বপ্ন, কল্পনা থাকবে, বাস্তবায়ন হতে পারে না। আল্লাহ তাআলার একটা সোজা নিয়ম আছে। সোজা রাস্তায় না চলে বাঁকা রাস্তায় গেলে সঠিক জায়গায় পৌঁছানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিক জ্ঞানগুলো দান করুন। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি ভাইরা, সমাজে সবাই মাওলানা, হুজুর, পীর সাহেব হয়ে যাবে না। এটাও ইসলামের বিধানও না যে সবাই আমাদের মতন এই যে কিছু মাওলানা, হুজুর, পীর সাহেব, মুহাদ্দিস, মুফতি, সবাই এটা হয় না। এটা একটা পেশা। সমাজে যেমন সবাই ডাক্তার হয় না, সবাই ইঞ্জিনিয়ার হয় না, সবাই উকিল ব্যারিস্টার হয় না, কিন্তু কিছু ডাক্তার থাকে, কিছু উকিল থাকে, কিছু ব্যারিস্টার থাকে, কিছু প্রশাসন থাকে। এটাই আল্লাহ তাআলার বিধান, সুন্নাহ। কিন্তু মৌলিকভাবে ইসলামের মৌলিক বিষয় সবার মধ্যে থাকা এটা জরুরি। এবং সর্বস্তরে ইমানদার আল্লাহর আইন মানবে, ফরজকে ফরজ পর্যায়ে, সুন্নত নফলকে সুন্নত নফলের পর্যায়ে। এটা আমাদের জন্য জরুরি। এই মেহনতগুলো আমাদের করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, আমার ভাই বোনেরা, আপনারা সন্তানদেরকে দিয়ে বেশি কিছু বেশি কি, অত নফল যদি নাও পারেন, নফলকে অবহেলা করেন না। কথাটা খেয়াল করেন। কারণ আমাদের কিছু ভাইরা নফল পারেন না, কিন্তু অবহেলা করেন, অবজ্ঞা করেন। এটা কিন্তু খুব খারাপ জিনিস। আপনি আমি পারি না, করছি না, এটা আমার দুর্বলতা না, এটা আপনাদের ক্রেডিট। আপনারা রাগ করছেন? কিছু কথা বলবো না, দোয়া করে শেষ করে দেবো। আপনাদের শোনার আগ্রহ কম মনে হচ্ছে। নফল সুন্নতকে অবহেলা করা যাবে না। আগ্রহ থাকতে হবে, করার চেষ্টা থাকতে হবে। না পারলে আল্লাহ তাআলা তো এমনি ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। কারণ এটা তো বাধ্যতামূলক, আল্লাহ তাআলাই করেন নাই। কিন্তু অবজ্ঞা করবেন না। পক্ষান্তরে যেগুলো ফরজ, আল্লাহ তাআলা যার উপরে যেটা ফরজ করেছেন, সেগুলো যেন আমাদের অবহেলা না হয়। সাবালক সাবালিকা ছেলে মেয়ে হয়ে গেলে তার উপরে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, সত্য কথা বলা উচিত। জিনা ব্যভিচার থেকে বাঁচা কি, পর্দাপশিতা মেনটেন করা ছেলে মেয়ে উভয়ের জন্য কি ফরজ। এরপরে আরো আনুষঙ্গিক যে ইসলামের বিধানগুলো আছে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সেটা শুধু বয়স্কদের জন্য না। আপনার ছেলে 16, 18, 20, 22 বছরের ছেলে এবং মেয়ে, তার জন্য এগুলো ফরজ হয়ে গেছে। কিন্তু আমাদের ছেলে মেয়েদের, অধিকাংশ ছেলে মেয়েরাই এই ফরজগুলো তরক করছে না, করে না? বলেন।
বেশিরভাগ ছেলেমেয়েরা নামাজ নাই, বেশিরভাগ ছেলে মেয়েদের পর্দা নেই, এবং এর পর্দা তো নাই, আবার আল্লাহ মাফ করুক বলতে খারাপ লাগে, কিন্তু বলতে বাধ্য হই, উল্লেখযোগ্য ছেলেমেয়েরা এখন অশালীন কাজে তারা ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের হেফাজত করুন। এগুলো অন্যদের দোষ দিয়ে লাভ নেই, শুধুমাত্র আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন এই দোয়া তো করতে হবে, কিন্তু কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই? এখন বছর প্রায় শেষ, পরীক্ষা শুরু হয়ে গেছে, বাৎসরিক পরীক্ষা ফাইনাল হবে ইনশাআল্লাহ। এই পরীক্ষার পরেই আপনাদের চেষ্টা করতে হবে, নতুন সিদ্ধান্ত নিতে হবে। আপনার আমার সন্তানকে যদি সত্যিকার ঈমান আমলে রাখতে হয়, আগে পরিবেশ ঠিক করতে হবে। আমাদের ছেলে হোক মেয়ে হোক, আমরা যদি সবাইকে আলেম বানাতে নাও পারি, সেই মাদ্রাসায় পড়ুক আর স্কুল কলেজে পড়ুক, আমাদের নিয়ত ঠিক হবে যে আমাদের ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবো, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবো, সহশিক্ষার প্রতিষ্ঠান আমরা বর্জন করব। বলি ইনশাআল্লাহ। কথাটা কি বোঝাতে পারলাম আমি? এটাকে হালকা করে দেখেন না, এটাকে আমরা বলি তো, মানুষের অবস্থা দেখে আমরা বুঝি, তারা শোনে কিন্তু গুরুত্ব দেয় না, তারা মনে করে হুজুররা তো বলবেই। আপনারা তো চান আপনার সন্তান দিনদার হোক, জান্নাতি হোক, তো জাহান্নামের পরিবেশে রেখে জান্নাতি হওয়ার আশা করবেন কিভাবে বলেন? আপনার সন্তানকে তো শিক্ষিত বানাতে মানা করা হয়নি। আপনার ছেলেকে মেয়েকে যদি স্বতন্ত্র প্রতিষ্ঠানে পড়ান, মেয়েকে যদি মেয়েদের মাদ্রাসায় অথবা মেয়েদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে তাকে বড় করেন পর্দার সহিত, তার কি জ্ঞান কম হবে নাকি? মানে সহশিক্ষা করলে ছেলে মেয়ে একসাথে পড়লে অভিজ্ঞতা বেশি হয়, আর আলাদা পড়লে মানে অভিজ্ঞতা কম হয় নাকি? তাহলে আপনাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে, এবং এটা নেওয়ার ক্ষেত্রে আমার যতটুকু ধারণা, আশা করি খুব বেশি আপনাদের এখন আর সমস্যা হবে না, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের বাস্তবমুখী কিছু দায়িত্ব পালন করতে হবে। যারা এই স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত, নতুন নতুন প্রতিষ্ঠান অত করা জরুরি হবে না। সিদ্ধান্ত নিয়ে নেন যে আপনারা যেই এলাকায় হাই স্কুল আছে, আলিম মাদ্রাসা আছে, ফাজিল মাদ্রাসা আছে, ক্লাস 6 থেকে দাখিল পর্যন্ত আছে, সহশিক্ষা ছেলে মেয়ে একসাথে পড়ে, আপনারা কমিটিরা সিদ্ধান্ত নেন, শিক্ষকরা সিদ্ধান্ত নেন। দুইটা সিদ্ধান্ত হতে পারে, একটা হলো ক্লাস আলাদা করা, এটাও ভালো, তার থেকেও ভালো দুইটা শিফট করা। কি করা? ছেলেদের একটা শিফট, মেয়েদের একটা শিফট। এটা কি অসম্ভব? অসম্ভব। তাহলে ছেলেদের আলাদা শিফট, মেয়েদের আলাদা শিফট হলে আপনি মহিলা টিচার রাখেন, আলাদা প্রশাসন ঠিক করে দেন, এবং সরকারের কাছ থেকে তাদের কাছ থেকে বলে করে আপনারা এই অধিকারটা আদায় করে নেন। তাহলে আমাদের ফাউন্ডেশনটা আগে ঠিক করেন, এবং শিক্ষা ব্যবস্থায় আমাদের অভিভাবকের চেষ্টা থাকতে হবে যে আমাদের ছেলে মেয়েকে যতদিন তারা ছাত্র ছাত্রী থাকবে ততদিন আমরা তাদেরকে ঈমান, আকীদা, কোরআনের শিক্ষার সাথে রাখবো। সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যাই হোক, যে স্টেপেই থাকুক, যে পর্বেই থাকুক, প্রতিটা স্টেপে তার কোরআন হাদিস থাকবেই। বলুন ইনশাআল্লাহ। স্কুল কলেজের সিলেবাসে থাকুক না থাকুক, আপনি বাবা মার আপনার সিলেবাসে থাকতে হবে। আপনারা এই চেষ্টাটা করবেন, রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। এতে কি জ্ঞান কমে যাবে? কারণ আমার শুনতে খুব আফসোস লাগে, যখন অনেক সময় বিভিন্ন বাড়িতে যাই, আমাদেরকে ভালোবাসে মানুষ, দাওয়াত দেয়, মাহফিলে যাই, তাদের বাড়িতে বসতে দেয়, ছেলে মেয়ের খোঁজ খবর নিই, তারাও আমাদের কাছে দোয়া চায়, হুজুর আমার ছেলে ইন্টার পড়ে, আমার ছেলে অনার্স পড়ে, ডিগ্রি পড়ে, ভালো কথা। তো আমাদের ইমানি দায়িত্ব জিজ্ঞেস করি, বাবা তুমি কি কোরআন পড়ছো? হুজুর ওই 7-এর সময় পড়ে খতম দিয়েছি, এখন তো পরীক্ষার চাপ, এখন আর পড়তে সুযোগ হচ্ছে না। কোরআন পড়লে পরীক্ষার চাপ, পড়ার সুযোগ হচ্ছে না। এই আমাদের ঈমান হলো? আপনি বাবা হিসেবে সন্তানকে বলা উচিত ছিল যে বাবা সকালবেলা উঠে আধা ঘন্টা কোরআন পড়, হয়তো কোরআনের বরকতে তোর অন্য জ্ঞান বেড়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আপনার সন্তানের জ্ঞান বাড়ানোর জন্য চাইবেন কার কাছে? আর আল্লাহর কালাম পড়লে তার ইলম বাড়বে, জ্ঞান বাড়বে, নাকি কোরআন পড়লে ডাক্তারি বিদ্যা কমে যাবে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা কমে যাবে? আপনারা তো শিক্ষিত মানুষ, সমাজের মানুষ, সচেতন। আর এখন তো মাশাআল্লাহ অনেকেরই বাচ্চাদের নিজেদের আলাদা আলাদা ঘর করে দিয়েছেন, পড়ার রুম আছে, বসার রুম আছে, কত কিছু আছে।
আপনারা সন্তানদেরকে পরিবেশ করে দেন, সাজিয়ে দেন, উদ্যোগ নেন। আপনার ছেলের যেমন খাওয়ার ব্যবস্থা করেন, জামার ব্যবস্থা করেন, ভালো কোচিং সেন্টার খুঁজে দেন, ভালো মাস্টার এনে তাকে কোচিং করান, ফাইনাল পরীক্ষায় যেন ভালো পায়। তো আখিরাতের পরীক্ষায়, কিয়ামতের পরীক্ষায় যেন আপনার সন্তান একটা খাঁটি ইমানদার হয়ে উঠতে পারে। আপনি মেহনত করেন, হেদায়েত আপনি আমি দিতে পারবো না, এটা আমাদের বিশ্বাস হতে হবে, কিন্তু চেষ্টাটা তো থাকা উচিত নাকি বলেন? কিন্তু সেই চেষ্টা আমাদেরকে সবার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই চেষ্টা করার তৌফিক দান করেন। এইভাবে চেষ্টা করে 10টা বছর একটু দেখেন, সমাজ ইনশাল্লাহ পরিবর্তন হবে। কারণ আপনাদের এই ছেলেরাই, যেই প্রজন্ম ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার হবে, কোরআনওয়ালা, জিকিরওয়ালা, তাসবিহওয়ালা, আল্লাহকে ভয় করালো, এরাই যখন প্রশাসক হবে, এরাই যখন পার্লামেন্টে যাবে, আল্লাহ তাআলার বিশেষ রহমত থাকবে। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাদের খাওয়াবেন, এত নিরাপত্তা দান করবেন যেটা আপনি জীবনে কল্পনাও করেননি। দুনিয়াটাই একটা জান্নাতে রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। রাস্তাটা সোজা হতে হবে, কিন্তু আমাদের চিত্রটা কি? এই যে বিভিন্ন সময় অনুষ্ঠান হবে, বিভিন্ন কর্মসূচি হবে, রাস্তায় স্লোগান হবে, মাহফিলে স্লোগান হবে, কোরআনের আলো ঘরে ঘরে যাও, শুনতে ভালো লাগে, কথাও সব সুন্দর, সবই ঠিক, কিন্তু এমন এমন লোকেরা সব স্লোগান দেবে যাদেরকে মসজিদে পাওয়া যায় না, যারা নিজেরাই সহি করে কোরআন শেখে না, যাদের স্ত্রীদেরকে পর্দা করায় না। তাহলে আমি আমার স্ত্রীকে পর্দা করাই না, স্লোগান দিচ্ছি কোরআনের আলো ঘরে ঘরে যাব। আমি কথা বললে, মিথ্যা কথা বলি, মানুষকে তাজকিয়ায়ে নফসের সবক দিচ্ছি যে কলব সাফ করো, কেমন হবে? তাহলে কথা কাজের তো মিল হলো না। এটাই আমাদের একটা বড় সমস্যা, যেই সমস্যার কারণে অন্যান্য পূর্বের জাতিরা ধ্বংস হয়ে গেছে। ইহুদি নাসারাদের সমস্যা কোথায়? যে তারা আল্লাহর আইনের কাছে, বিধানকে তাদের মন গড়া ব্যাখ্যা করে পরিবর্তন করে দিয়েছে। বলুন না আউযুবিল্লাহ। আর সেই সমস্যা আমাদের মধ্যে বিভিন্নভাবে ঢুকে আছে। আল্লাহ তাআলা তো সব জানেন, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বারবার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে বলেছেন যেন আমরা ওই ইহুদি নাসারাদের মতন হয়ে না যাই। ইহুদি নাসারারাও তো নবী রাসূল মানার দাবি করে, কিন্তু কোরআন বলছে তারা পথভ্রষ্ট। কথা ঠিক না বেঠিক? কোরআন বলছে তারা কি? পথভ্রষ্ট এবং অভিশপ্ত। সূরাতুল ফাতিহা আমরা পড়ি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ইহুদি নাসারাদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন। তারা আল্লাহর হুকুম, বিধান, কালামকে বিকৃত করার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগ করেছেন, মাগদুবি আলাইহিম। আর পথভ্রষ্ট হয়ে গেছে তারা। কিসের জন্য? কোরআন শরীফে আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন যে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা মানুষদেরকে ভালো ভালো কথা বলো, অন্যদের ক্ষেত্রে ভালো ভালো কথা বলো, আর নিজেদের ব্যাপারে ওগুলোর খবর নেই। এই রোগটা ওদেরও ছিল, আমাদের নেই মনে হয়। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি নাসারারা তারা তাদের ধর্মীয় পণ্ডিত, যারা আমাদের যেমন আলেম, মুহাদ্দিস, মুফতি, পীর সাহেব, মাওলানা, হুজুর, আবার নতুন নামে এসেছে ইসলামিক স্কলার, যাই হোক যেগুলোই হোক, এই নামে যেমন আমরা আমাদের ধর্মীয় ব্যক্তিত্বদেরকে চিনি। তো ইহুদি নাসারাদের ধর্মীয় ব্যক্তিদেরকে আরবিতে বলা হয় আহবার এবং রুহবান। ইহুদিদের ধর্মীয় পণ্ডিতদেরকে বলা হয় আহবার, আর খ্রিস্টানদের ধর্মীয় পণ্ডিতদেরকে বলা হয় রুহবান। আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি নাসারারা তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে প্রতিপালক, রব, উপাস্য বানিয়েছে। বলুন না আউযুবিল্লাহ। বাংলাটা তো বুঝলেন তো? এখন যখন এই আয়াত নাজিল হলো, ইহুদি নাসারাদের কেউ কেউ, অথবা যারা আগে ইহুদি নাসারা ছিল পরে মুসলমান হয়েছে, এরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে এসছে আমরা নাকি আমাদের ধর্মীয় নেতাদেরকে রব মানে আল্লাহর মতন বানিয়েছি। তো আমরা তো কখনোই আমাদের ধর্মীয় নেতাদেরকে আল্লাহ রব বলে তো আমরা সম্বোধন করিনি, মানে এই নামে তো ডাকিনি তাদেরকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই নামে তাদেরকে সম্বোধন করনি, ডাকনি, কিন্তু তারা যখন আল্লাহর আইন, তাওরাত, ইনজিলের বিধানকে পরিবর্তন করে তোমাদেরকে বলতো
বা তোমাদের সমাজে একটা সমস্যা হলো, ব্যাপক সমস্যার কারণে তাদের বিশেষ বিবেচনায় তাওরাত ইনজিলের যে বিধান এটাকে পরিবর্তন করে তোমাদেরকে অনুমোদন দিত, যে আগে এটা ছিল, আচ্ছা তোমরা এটা করতে পারো। মানে আল্লাহ যা হালাল করেছে সেটাকে তারা বৈধতা দিল, আবার আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে সেটাকে তারা, আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে তারা বৈধ করলো, আর তোমরাও সেটা মেনে নিলে, প্রতিবাদ করনি। যেহেতু হুজুররা বলেছেন, তাদের হুজুররা আর কি। আবার আল্লাহ তাআলা যেটা বৈধ বলেছেন তোমরা সেটাকে অবৈধ বানিয়ে ফেললে। মানে তারা বললো আর তোমরা মেনে নিলে, অথবা তোমরা চাইলে তারা করে দিল। অর্থাৎ আল্লাহ তাআলার আইন বিধানে তারা ব্যক্তিগত ব্যাখ্যা বিশ্লেষণ মতাদর্শ দিয়ে তোমাদেরকে বললো আর তোমরা সেটা মেনে নিলে, তোমরা তাদের এই ভুল সিদ্ধান্তকে প্রতিবাদ করনি। এই যে আল্লাহর আইনকে পরিবর্তন করে তারা বললো আর তোমরা মানলে, তাদেরকে আল্লাহ বলে সম্বোধন করো আর না করো, এটা ওই একই কাজ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এখন আপনারা, আমরা নিজেদের দিকে তাকাই, আমাদেরকে এই ঝামেলা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন? এই জন্য আমার ভাইরা, বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন সংখ্যায় 90% মানুষ মুসলমান বলে। তার মানে বর্তমান প্রশাসনেরও 90% বলেন, 98 বলেন, 82 বলেন, 88 বলেন, পর্যায়ক্রমে সব জায়গায় মুসলমানের সন্তান কিন্তু আছে। কিন্তু সমস্যাটা কোথায়? যে এনারা মুসলমানের সন্তান, তাদেরকে তাদের বাবা মা ইসলাম শেখায়নি, তারা ইসলাম শেখেনি। 2-4 জন যাও আবার একটু শিখেছে, ডিগ্রির বেলার টাইটেল পাস করেছে বা আলেম ফাজেল পাস করেছে বা কিছু ইসলাম পড়েছে, কিন্তু তারা মনে করেছে এগুলো শিখতে হয়, বলতে হয়, পড়তে হয়, মানতে হয় না। হ্যাঁ, যার কারণে এরা প্রশাসনের বিভিন্ন জায়গায় গেলেও মাঝে মাঝে আমরা খুব আপসেট হয়ে যায় যখন শুনি যে এই লোকটা কামেল পাস ছিল, তারপরে সে এই পোস্টে এরকম হয়ে গেছে, তাকে এখন সালাম দেবেন না, নমস্কার বলবেন না, গুড মর্নিং বলবেন, দেখলে কিন্তু চেনা যায় না। শুধু এতটুকুই না, এবং ব্যক্তিগতভাবে হালাল হারামের বাছ বিচার খুব একটা অনেক সময় পাওয়া যায় না। এরকমও চিত্র আমরা দেখেছি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। তো এটা হলেও তো আমাদের সমাধান হবে না। এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি, চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলা বলেননি যে এত সময়ের মধ্যে এত কিছু করে ফেলতে হবে। আল্লাহ তাআলার হুকুম সাধ্য অনুযায়ী চেষ্টা করা। বলুন সুবহানাল্লাহ। সাধ্য অনুযায়ী চেষ্টা করা। কোরআন পাকে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা যথাযথভাবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা শতভাগ আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করে চলবো? এটা কি আমাদের পক্ষে আদৌ সম্ভব? কাজে আমাদের ভুল ভ্রান্তি, অন্যায় তো অনিচ্ছাতেও অনেক জিনিস হয়ে যায়, তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ তাআলা আবার সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলার হুকুমটা ব্যাখ্যা করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। কাজেই চেষ্টা করে যান। আপনার চেষ্টার পরেও, আমার চেষ্টার পরেও যদি আমাদের আশা অনুযায়ী ফল নাও পাই, আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার ফল নাও পাই, আল্লাহর কাছে আমরা ফল পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের বড় সুসংবাদ। কারণ দুনিয়ার বিধানে এটা হয় না, দুনিয়ার যুক্তিতে এটা হয় না। আপনি ভালো নিয়ত করে যে পরীক্ষার হলে বসেছেন, সব লিখেছেন, ভুল লিখেছেন, পাশ করবেন, কিন্তু আল্লাহর বিধানে চেষ্টা করেছেন, ভুল হলেও আল্লাহর বিধানে পাশ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিধানে ভুল হলেও কি হয়? পাশ হয়ে যায়। এমনকি ওই কাজ করতে না পারলেও পাশ হয়ে যায়। আপনি ঘর থেকে বের হয়েছেন, মসজিদে যে জামাতে নামাজ পড়বেন, রাস্তায় পড়ে গেছেন, আছাড় খেয়েছেন, অথবা গায়ে ময়লা আবর্জনা লেগে গেছে, নাপাক লেগে গেছে, এখন ওই অবস্থায় তো মসজিদে যেতে পারছেন না। আবার বাড়িতে ফিরলেন, ফিরে যে জামা কাপড় পাল্টে টালতে ততক্ষণে জামাত হয়ে গেছে। তাহলে জামাতে বের হয়েছিলেন পড়ার জন্য, কিন্তু নামাজ পড়তে পারেননি ওজরের কারণে। আপনি না পারলেও, এই যে নিয়ত করে বেরোলেন কিন্তু পারলেন না, জামাতের সব আল্লাহ তাআলা দান করে দিলেন। হজে বের হয়েছেন, বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন, এয়ারপোর্টেও যাওয়া শর্ত না, বাড়ি থেকে বের হয়েছেন, টিকিট সব রেডি, কিন্তু আল্লাহ না করুক মারা গেছেন, দুর্ঘটনা হোক সাধারণ হোক, মারা গেছেন, তার হজ আদায় হয়েছে না হয় নাই? বলুন সুবহানাল্লাহ।
দুনিয়ার যুক্তিতে হয়, দুনিয়ার যুক্তিতে হয় না, কিন্তু আল্লাহ তাআলার আইনে হয়ে গেছেন। কারণ আল্লাহ তাআলার আইন একরকম, মানুষের আইন আর একরকম। সেজন্য আমার ভাইরা, কারণ এই সমস্যাগুলো কেন বলছি, আমরা আবার যারা একটু ইসলামের কাজ করি, দাওয়াতি কাজ করি, ইসলামী সামাজিক কাজ করি, আমাদের মধ্যে আবার কিছু লোকদের অতি বাড়াবাড়ি আছে। আমাদের এই করে ফেলতে হবে, ওই করে ফেলতে হবে, এটা ইসলামের নিয়মের বাইরে। আল্লাহ তাআলা কোন কোন নবীদেরকে কোঠা করে দিয়েছিলেন যে হে নূহ আলাইহিস সালাম, আপনাকে আমি কোঠা দিলাম যে 1 কোটি মানুষ মুসলমান বানাতে হবে। কোঠা ছিল তো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কোঠা দিয়েছেন যে আপনাকে নবুয়ত দিলাম যে এই 20 বছরে মোটামুটি 20 লাখ মুসলমান বানাতে হবে, না হলে নবুয়তই ক্যান্সেল। এমন ছিল? তাহলে আপনি আমি কোন নিয়মে টার্গেট নিয়ে ফেললাম, এত সালের মধ্যে এই করে ফেলতে হবে। আর ওইটা করার জন্য যেহেতু স্বাভাবিক রুলে হচ্ছে না, অস্বাভাবিক রুল আমরা চালু করে দিলাম। যেহেতু এখন স্বাভাবিক রুল হচ্ছে যে প্রচলিত নিয়মে ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে, না হলে তার এমনি যাওয়ার সুযোগ নেই, বা যে মানে দখল করলেও টিকে থাকা সম্ভব হবে না। তাহলে এখন কী করতে হবে? ইলেকশনে ভোট পাওয়ার জন্যে সবার ভোট তো লাগবে। কাজে আমি যদি আমার নীতিতে থাকি, তাহলে অন্য লোকরা তো ভোট দেবে না। এখন আমি পীর সাহেব সারা জীবন ওয়াজ করলাম, ভাইরা আপনারা মাজারে সিজদা করবেন না, মাজারে ফুল দেবেন না, মাজারে মানত করবেন না, আমি ওয়াজ করলাম। এখন ঘটনাক্রমে আমি ইলেকশনে দাঁড়াবো, এখন মাজারপন্থীদেরও তো একটা ভোট আছে না নাই? হ্যাঁ, তখন চিন্তা করলাম যে এখন যদি ওদেরকে কাছে না টানি, তাহলে ওরা তো আর ভোট দেবে না। যাই হোক, আল্লাহ অন্তর দেখছেন, আমি যে একটু মাজারে ফুল দিয়ে ওদেরকে ইলেকশনে ডাকি, ভোটটা দিক, তারপরে আমি আইন করে ঠিক করে ফেলব। হবে তো? কি হবে না? তো এই কাজ যদি আমি পীর সাহেব করি, আপনারা তো খুশি হবেন? কথা বলেন না, খুশি হবেন, প্রশংসা করবেন না? ইনি হলো স্মার্ট পীর সাহেব, তাই বলবেন? স্মার্ট পীর সাহেব বলবেন না ভণ্ড পীর সাহেব বলবেন? ও আচ্ছা, পীর সাহেব করলে ভণ্ড আর অন্যরা করলে স্মার্ট। ঠিক, যত দোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। তো নীতি যদি উল্টো পাল্টা হয় রে ভাই, তো সবই তো গন্ডগোল হয়ে গেল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সহজভাবে, আমাদের মতন যদি কৌশলী নবী হতেন, নাউজুবিল্লাহ, আমরা যেটাকে কৌশল বলছি, এটা কৌশল না, এটা ভুল। ইসলামে কৌশলের অনুমোদন আছে, কিন্তু এই কৌশল ধোঁকা দেওয়া যাবে না, নীতিহীন হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন কৌশল হলে মক্কা শরীফে 2-3 বছরেই রাজা হওয়া সম্ভব ছিল। আর রাজা হয়ে সাহাবাদেরকে দিয়ে গুপ্ত হত্যা করে কি বলে আপনার মুশরিকদেরকে সাইজ করা সম্ভব ছিল প্রচলিত সিস্টেমে। কিন্তু এই সিস্টেম ইসলামের সিস্টেম নয়। কারণ ইসলামের বিধান হলো মানুষের মন জয় করার চেষ্টা করে বৃহত্তর জনগোষ্ঠী যখন আপনাকে মেনে নেবেন, তখন আপনি ইসলামের আইন বাস্তবায়ন করতে পারবেন, তার আগে এটা হবে না। আর এই প্রস্তাব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, কাফের মুশরিকরা প্রস্তাব দেয়নি। অনেকগুলো প্রস্তাব আপনাদের সবার জানা আছে, সব কথাই জানা। আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে এই জানা বিষয়গুলো আমাদের সব সময় মাথায় রাখতে হবে। এগুলো ভুলে গেলে তো আমরা রাস্তা পথচ্যুত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আপনারা সবাই শানে নজুল জানেন, মুশরিকেরা যখন কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ থেকে বন্ধ করতে পারলো না, শেষ প্রস্তাব দিল যে তাহলে এক কাজ করেন, আপনি আপনারটা নিয়ে থাকেন, আমরা একটা নিয়ে থাকি, তবে একটু মিলজুল করে দেন। আমাদের পুজোর সময় আপনি একটু এসে এবার আমাদের মূর্তিগুলোর পুজো করে দিন, আমরাও আপনার আল্লাহর একটু পুজো করে দেবো। সুন্দর সিস্টেম না? মিলেমিশে তো থাকতে হয়। হ্যাঁ, এই উদারতা অ্যাকসেপ্টেবল না। অমুসলিম ভাই আমার আগে হুজুররা বলেছেন, সামাজিক নিয়মে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবা করা, কল্যাণ করা, এটা ইসলামের হুকুম। একটা অমুসলিম যে ধর্মেরই হোক, আপনার কাছে ভিক্ষা চেয়েছে, ভিক্ষা দেবেন। সে গরিব মানুষ, তার জামা নাই, জামা কিনে দেন, তার সন্তানদের বই কিনে দেন, ঘর বাড়ি করে দেন, তার বাড়িতে বাজার করে খাবার পাঠিয়ে দেন। ব্যবসার ক্ষেত্রে একসাথে আপনি ব্যবসা করতে পারবেন ইসলামী নিয়মে। কোন নিয়মে? নাকি সুদভিত্তিক? আবার কিছু ব্যবসার অন্য ধর্মের লোক, মানে অমুসলিমরা কিছু সিস্টেমে ব্যবসা করে,
যেই ব্যবসা ইসলামে বৈধ না। কিছু নিয়ম আছে, ব্যবসার আবার কিছু নিয়ম আছে, এগুলো আপনারা শিখে নিন। ব্যবসায়িক ভাইরা, আমার আলেম ওলামাদের অনুরোধ করব, যারা খতিব ইমাম সাহেবরা আছেন, আপনারা ইসলামী ব্যবসা নীতিগুলো জুমার দিন সুন্দরভাবে বোঝাবেন। কারণ আমাদের সমস্যাটা হলো যে মাদ্রাসার হুজুরেরা ব্যবসা নীতি মানে বেচা কিনা কীভাবে কি করতে হয় সব মুখস্থ করে মাদ্রাসায় বসে থাকে, আর আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ওই ব্যবসা নীতির কিছুই জানে না। তো কী হলো এটা? ব্যবসা নীতি কি হুজুর শিখবে নাকি ব্যবসায়ী শিখবে? হুজুর তো তাকে শেখাবে। হ্যাঁ, আমরা শেখাচ্ছি বড় জামা গায়ে দিলে আপনি জান্নাতি হয়ে যাবেন, কিন্তু এই বড় জামাটা হালাল টাকাই হতে হবে, সুদভিত্তিক কারবার করলে সেটা হালাল হয় না, এটা তো শেখাতে হবে। এখন সে লোক ইন্টারেস্টের টাকা দিয়ে বড় জামা গায়ে দিয়ে সুফি সাহেব হয়ে গেছে, সব হচ্ছে তো নাকি? উল্টো হয়ে গেল না? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তো অমুসলিমদের সাথে সে যে ধর্মেরই হোক, কারণ আমাদের কাছে ধর্ম দুটো নীতি, এক হলো আল্লাহর দেওয়া ধর্ম, আর আল্লাহর দেওয়া ধর্মের বাইরে সব ধর্ম এক। এখানে কোনোটাকে আলাদা করে দেখার মানে ক্লাসিফিকেশন করার কোনো সুযোগ নেই। ইসলামী একমত, আমি আগেও বলেছি, আবারও মনে করে দিই, কথাগুলো আপনারা জানেন, কিন্তু ভাষা অনেকে ভুল করে। আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, আমাদের ভাষা হবে ইসলামী একমাত্র সত্য ধর্ম, বলি আলহামদুলিল্লাহ। এর সাথে আর একটা জুড়ে দিই, ইসলামী একমাত্র আদি সত্য ধর্ম, বলুন সুবহানাল্লাহ। আদি আদি, কারণ ইদানিং আবার কারো কারো মাথায় ঢুকছে যে ইসলাম হলো লেটেস্ট ধর্ম, আর সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম এগুলো প্রাচীন ধর্ম। কথা সঠিক? ইসলামী আদি, কারণ আদম আলাইহিস সালামের ধর্ম কি? আদম আলাইহিস সালামকে কে জ্ঞান দান করেছেন? তাহলে মানব জাতি কার থেকে এসছে? আদম আলাইহিস সালাম সভ্য না অসভ্য? আদম আলাইহিস সালামের সন্তানেরা সভ্য ছিলেন না অসভ্য ছিলেন? তাহলে এই যে আমাদের সন্তানদেরকে শেখায় আদিকালে মানুষ অসভ্য ছিল, বন জঙ্গলে থাকতো, জামা কাপড় পরতে শেখেনি, পরবর্তীতে শিখেছে, কথা কি সত্য? কিছু মানুষ বিভিন্ন সময়ে মূল সভ্য জায়গা থেকে সরে যাওয়ার কারণে দুইভাবে হতে পারে, একভাবে শয়তানের প্ররোচনায়, আর একটা হলো দুর্ঘটনাবশত। দুর্ঘটনা, যেমন বিভিন্ন দ্বীপে মানুষেরা নদী পথে, সমুদ্র পথে যেতে যে অনেক সময় দুর্ঘটনাবশত বিভিন্ন দ্বীপে আটকে গেছে, জায়গা মতো পৌঁছাতে পারে নাই। এক পর্যায়ে সেখানে জামা কাপড় টামড় সব চলে গেছে, প্রজন্ম সন্তানেরা এসছে, কোনো সিভিলাইজেশন নেই, সভ্যতা নেই, মানুষগুলো অসভ্য হয়ে গেছে, বন জঙ্গলে থাকতে থাকতে, পশুদের সাথে থাকতে থাকতে ওদের প্রভাব এদের মধ্যে পড়েছে। কিন্তু মূল যে রুট আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মূল ধারার সকল নবী রাসূলগণ সবার ধর্ম একটাই, সেটা হলো কি? ইসলাম। আর ইসলামের বাইরে যা আছে সেগুলোকে সঠিক এবং পবিত্র এই ধরনের কোনো শব্দ কোনো মুমিন মুসলমান ব্যবহার করতে পারে না, কারণ আল্লাহ তাআলা এক কথাই বলে দিয়েছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এই বুঝটা আমাদের থাকতে হবে। এখন অনেকে সামাজিকতায় মনে করে যে একটু সামাজিকতায় তো কথা বলতে হয়, তো কথা বলবেন, কে মানা করছে? কি বলবেন হুশ করে বলেন। সামাজিক দায়িত্ব পালনে প্রশাসনের ভাইদেরকেও অমুসলিমদের ভাইদের অনেক কাজে যেতে হয়, যাবেন, দোষ নেই, এটা তো আপনাদের দায়িত্ব। অমুসলিমদের মানে অনুষ্ঠান যে ধর্মেরই হোক, শুধু হিন্দু বলে তো কথা না, সনাতন বলে তো কথা না, আরও তো ধর্ম আছে, বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে, এরপরে যদিও কিছু গোষ্ঠী বাংলাদেশে কম, ভারতে অনেক, অন্যান্য দেশে আছে। তো আপনারা যাবেন, বলবেন, কি বলবেন? প্রশাসনের ভাইরা যাবেন, খোঁজ খবর নেবেন যে আপনাদের কোনো সুবিধা অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সহযোগিতায় সবসময় আছি, আপনারা ভালো থাকেন, আমরা সেই কামনা করি, চলে আসেন। নাকি আপনারা যে ওখানে মুক্ত হয়ে যাবেন, এখানেও খুব মহাপবিত্র কি বলে আপনার গীতা পাঠ হচ্ছে এবং কি বলে প্রার্থনা করা হচ্ছে, তখন আপনারাও একটু আবেগে বলে আসবেন, আমারও ছেলে সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, আপনারাও আপনাদের দেবীর কাছে একটু আশীর্বাদ চেয়ে নিয়েন। ঠিক আছে তো নাকি? ইমান থাকলো? তাহলে এতদিন কি পড়লেন? ইয়াকা না'বুদু, তো মসজিদে যে নামাজে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর খ্রিস্টানদের পুজোয় যে মানে কি প্রার্থনায় যে বলবেন যীশু খ্রিস্টের কাছে আমার কল্যাণের জন্য একটু প্রার্থনা করেন, ওখানে যে বলবেন মা দুর্গার কাছে আমার জন্য একটু প্রার্থনা করেন, কি সবই চলবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সামাজিকতাতে ইসলামের কোনো নিষেধ নেই,
বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কাছের খাদেমরা ছিল অমুসলিম। কি মাসলা তো সবাই জানেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যেই দিন একটু ভালো রান্না বাড়া হতো, আমাদের মতন তার এত আইশি খাবার সাহাবারা খেতেন না, বা সুযোগও অনেকের ছিল না। তো আরও ওই সময় এত কালচার, এইভাবে ট্রেডিশনও ছিল না যে একই বেলায় অনেক রকম আইটেম খাওয়া। তারপরও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যখন যেদিন একটু ভালো খাবার হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণকে বলতেন যে আমাদের পাশের বাড়ি কাছেই অমুক ইহুদি পরিবার থাকে, ওদের বাড়িতে একটু কিছু পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। তো মদিনা শরীফে তো ইহুদিরাও ছিল চুক্তিবদ্ধ হয়ে, এবং কিছু কিছু মুশরিক যারা ঈমান আনেনি তারা ওই তাদের ধর্মেই তারা ছিল। মদিনা সনদ আপনারা সব মুখে পড়েন, কিন্তু বাস্তবতাটা অনেকে বোঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা বড় অংশ পর্যন্ত মদিনা শরীফে বিভিন্ন ধর্মের মানুষ ছিল। নাগরিক অধিকার সবাই সুন্দরভাবে পেয়েছে, কিন্তু কেউ কোনোদিন বলতে পারবেন না যে তাদের অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে হযরত আবু বকর ওমর একটু যে মাঝে মাঝে একটু প্রার্থনা করে দিয়ে এসেছেন। এই জায়গাটাকে আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। সব ইজি গোয়িং এলোমেলো করে দিলে হবে না। কারণ আমরা বড়, আমাদেরকে যারা বড় মনে করে, আমাদের এক একটা ছোটখাটো ভুল তাদের জন্য অনেক বড় বড় অপরাধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সেজন্য আবেগে অতি উৎসাহিত হয়ে এমন কিছু যেন আমরা কেউ না করি যেটা আমাদের ঈমান আমলের খাতরা, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ঈমান আমলের খাতরা। এবং এমন কোনো কথা না বলি যেগুলো দ্বারা, বিশেষ করে যারা আমরা ইসলামের কাজ করব, মানুষ যদি আমাদের প্রতি আস্থা নষ্ট করে ফেলে হয়ে যায়, একবার আস্থা নষ্ট হলে আস্থা ফেরানো কিন্তু এত সহজ না। কারণ আমরা এখন নতুন নতুন ইসলামের নাম শুনে ফেলছি। এখন এই ধরনের নাম আসলে মানুষ আমরা কি মনে করব, কাকে কি মনে করব বলেন দেখি। অমুসলমানরা তারা মিথ্যা প্রপাগান্ডা করবে, তারা ষড়যন্ত্র করবে, অনেক কথা বলবে। এখন তাদের মিথ্যা প্রপাগান্ডা থামানোর জন্য আমরা কি আমাদের নীতি আদর্শ নষ্ট করে ফেলব? অমুসলমানরা মানুষকে শেখায় ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে সন্ত্রাসী, ইসলাম মানে ওই সেই। অমুসলমানরা সাধারণভাবে এরা মনে করে না, সাধারণ অমুসলমানরা এটা মনে করে না। এটা তাদের মধ্যকার কিছু দুষ্ট নেতারা এগুলো বানায়, ষড়যন্ত্রগুলো এগুলো বানিয়ে প্রচার করে। কারণ সাধারণ অমুসলমানরা সামাজিকভাবে তো তারা মুসলমানদেরকে দেখেই, বিশেষ করে আলেম ওলামাদেরকে তো দেখেই। কারণ মুসলমান নামধারী যে কয়টা দুষ্ট আছে এরা কেউ কি আলেম ওলামা? হ্যাঁ, একজন পীর সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফেজে কোরআন, এই ধরনের ব্যক্তিবর্গ অন্য ধর্মের কোনো মানুষের সাধারণত ধর্মীয়ভাবে ক্ষতি করতে যায়? কারা যায়? মুসলমানের বাচ্চা ঠিকমতো নামাজ পড়ে না, মদ খায়, এগুলো যে ওই সমস্ত কাজগুলো করে। কারণ ইসলামে যে যত ধার্মিক সে তত আদর্শবান, এবং তার কাছে সকল ধর্মের মানুষ কেন সকলেই সব থেকে বেশি নিরাপদ। বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা তো আমাদের আছেই। এখন অমুসলমানরা এগুলো বলে, আমরা বলবো যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আছি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সন্ত্রাসী ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুলুম করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারো ক্ষতি করেছেন? তাহলে এই কথা বলতে কি আমাদের সমস্যা ছিল? কিন্তু আমরা যদি এখন বলে ফেলি খুব ভালো মানুষকে বোঝানোর জন্য যে আমরা খুব উদার ভালো, যে আমরা এখন মডারেট ইসলাম নিয়ে আসবো, তো সেটা আবার কেমন ইসলাম হবে? প্রশ্ন তো থাকবে যে ভাই এই ইসলামটা কেমন? তাহলে ইংরেজিতে মডারেট মানে কি? হ্যাঁ বলেন না। আধুনিক। আরেকটা কি? পরিবর্তিত। হ্যাঁ, মডারেট মানে কি? তাহলে এখন আমরা আগের ইসলাম থেকে পরিবর্তন করে আরেক ইসলাম বলবো? মানে আমার মেসেজটা কি যাচ্ছে? হ্যাঁ, আমি কি বললাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এইভাবে যদি আমরা উল্টো পাল্টা বলতে থাকি তাহলে আমাদের যুবকেরা, ভাইয়েরা এবং সবাই তো আমার কথা আপনার কথা মানবে না, তাদের কাছে ইসলামটা ভুলভাবে চলে যাবে। সেজন্য আমার ভাই বোনদের বলতে চাই, আমরা সেই ঘুরে ফিরে দুষ্টদের ষড়যন্ত্র শিকার হয়ে যাচ্ছি, দুষ্টদের খপ্পরে পড়ে যাচ্ছি, শয়তানের ফাঁদে আমরা পা দিয়ে ফেলছি।
আমাদেরকে এই শয়তানের ফাঁদ থেকে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের ঈমান, আকীদা, নীতি আদর্শের উপরে অবিচল থেকেই ইসলামের মূল আদর্শ মানুষের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা যখন রহমত দেবেন, তিনি চান তখন হবে। আমাদের যদি টার্গেট নিয়ে ফেলি যে এই 5 বছরে, 3 বছরে, 6 বছরে সব করে ফেলতে হবে, তাহলে ভাই আপনি আমি যে ইসলাম চাচ্ছি এই ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম না। আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামকে ধরে রাখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই বুঝটা, এইটাই এখন এই মুসলমানদের মধ্যে এত ঝগড়া ফাসাদ কেন হলো? আমি হুজুর একটা ব্যাখ্যা দেবো, আরেক হুজুর আরেকটা ব্যাখ্যা দেবে, আরেক চিন্তাবিদ আরেকটা ব্যাখ্যা দেবে। ওই এক একজন এক এক ব্যাখ্যা দিয়ে আমরা ইসলামকে বিভিন্ন ধরনের করে ফেলছি। এখন নাম হয়েছে সুফি ইসলাম, সালাফি ইসলাম, মডারেট ইসলাম, মাযহাবি ইসলাম, মাযহাবিবাদী ইসলাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এগুলো থেকে বেঁচে আসি আমরা। ইসলাম একটাই। মাযহাবও আমি আগেও বলেছি, বারবার বলেছি, আমার অনেক আলোচনা এগুলো নিয়ে আছে। মাযহাব দল না। মাযহাবকে কেউ কেউ বাঁকা চোখে দেখে। হাদিস মানাতেও দোষ নেই, কিন্তু ওইটাকে আবার দল বানিয়েছে। এগুলো আমাদের খুব খারাপ জিনিস, যেগুলো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, ধারা, এগুলোকে নিয়ে আমরা এখন বিভক্ত হয়েছি। কয়দিন পরে হবে এনারা মুরগিপন্থী, এনারা গরুপন্থী, মানে এনারা মুরগি বেশি খায়, এনারা মুরগিপন্থী, ওনারা গরু বেশি খায়, মানে গরুপন্থী মুসলমান, মুরগিপন্থী মুসলমান, মাছপন্থী মুসলমান, কি তাই তো নাকি? সবজিপন্থী মুসলমান, তাই হবে? আপনার ভালো লাগে মুরগি খান, এই জন্য কি মুরগিপন্থী হবে? গরু খান গরুপন্থী হবে? আমরা এখন পন্থী হয়ে গেছি। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই মিলেমিশে আল্লাহর রশিকে, কোরআনকে এবং সুন্নাহকে ধরো, বিভক্ত হয়েও না। সবাই এক হুজুরের মুরিদ হবেন না, প্রচলিত এক দলের সদস্য সবাই হবেন না। সামাজিক দাওয়াতি কাজের জন্য দল সংগঠন করা নাজায়েজ না, কিন্তু যে দল সংগঠন দরবারকে কেন্দ্র করে, কোনো হুজুর পীর সাহেবকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে আলাদা কোনো নতুন বিশ্বাস মানুষকে শিখিয়ে আলাদা করার চিন্তা করবে, এটা কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। আজকাল বিভিন্ন দরবারের আলাদা একটা ওনাদের আকীদা হয়ে গেছে, আমাদের দরবারের আকীদা এটা, মানে ওনাদের জান্নাতও আলাদা নাকি, জাহান্নামও আলাদা সম্ভবত, নাউজুবিল্লাহ। আবার দল যারা করে তাদের ওই একই সমস্যা, ইসলামের এই দল ওই দল ওই দল, কত দল হয়ে বসে আছে। এই জন্য এখন আমি বলি যে ভাই, ইলেকশনে যারা সেকুলার দল ওদেরকে আপনারা সাধারণ মানুষরা ভোট দেবেন, আর আমরা যারা ইসলামী দলের আছি ফেরেশতারা আমাদেরকে ভোট দেবে ইনশাআল্লাহ, শবে সাদেকের সময়, তাই তো? তাহলে কে কাকে ভোট দেবে? আমরা হুজুররা যদি এত দল হই, তাহলে কে কাকে ভোট দেবে বলেন দেখি? এগুলো কি হচ্ছে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আবার আমাদের সমালোচনা আছে, কিছু ভাইরা খুব মন খারাপ, ফুরফুরার হুজুররা দল করে না, রাজনীতি ইসলামে আছে, ওনারা রাজনীতি করেন না। ঠিক আছে, আমরা দোষ, আমরা ইসলামী রাজনীতি করি না, তাদের ভাষ্য অনুযায়ী আমাদের দোষ হলো। তো আমরা না করলেও আরও তো কিছু আলেম ওলামা ভাইরা ইসলামের দল করেন তো নাকি? আবার তাদের ব্যাপারে বলবে যে হুজুরদের এত লোভ কেন, ওনাদের দাঁড়ানোর দরকারটা কি? কি বুঝলেন? না করলেও দোষ, করলেও দোষ। তো বাস্তবতাটা কি? এই যে একটা ভুল ধারণা আমাদের হয়ে গেছে, যে আমরা মনে করেছি যে ইসলামী রাজনীতি, রাষ্ট্রনীতি মানে এই দল টল করে দাঁড়াতে হবে, এটা ভুল ধারণা। দাঁড়ানো দোষ না, দল সংগঠন করাও নাজায়েজ বলছে না, কিন্তু ইসলামী রাজনীতি, রাষ্ট্রনীতি মানে দল করে ইলেকশনে যেতে হবে, এটা জরুরি না। আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা বুঝি ইসলামী রাষ্ট্রনীতি হলো যে রাষ্ট্রের বিভিন্ন গুরু দায়িত্বে সমাজের মানুষেরা, বিবেকবান বুদ্ধিমান জ্ঞানী মানুষেরা, তারা সচেতনতার সহিত বুঝে শুনে কিছু ভালো মানুষদেরকে সিলেক্ট করে দায়িত্ব দেওয়ার চেষ্টা করবে। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা। এখানে এত দলাদলি, এত ফাসাদ, এত ক্যান্ডিডেট, আমি হব আপনি হবেন, এগুলো, এই সিস্টেমটাই হলো আমাদের জন্য বিষাক্ত সিস্টেম, যেটা ব্রিটিশেরা এবং গণতন্ত্রের প্রবক্তারা, সমাজতন্ত্রের প্রবক্তারা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারা আমাদেরকে বিষ খাইয়ে দিয়ে তারা ঠিকই কিন্তু আপেল আঙ্গুরকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই যে রাশিয়ায় এক সময় সমাজতন্ত্র ছিল, এখন কি তন্ত্র চলছে? কয়দিন, কতদিন আগে ইলেকশন হয়েছে, মেয়াদ বাড়িয়ে তো মাশাআল্লাহ আছেন উনি। চাইনাতেও কি হলো, কোরিয়ায় কি হলো? তার মানে এই যে
প্রচলিত যে গণতন্ত্রের সিস্টেম, সমাজতন্ত্রের সিস্টেম, এগুলোর মধ্যে অনেক গভীর ষড়যন্ত্র বিষ আছে, যেগুলো অনেকে ধরতে পারেন না আপনারা। তাদের ওই বাহ্যিক কিছু মুখরোচক কথা, জনগণের শাসন, মানুষের রায়, হ্যান ত্যান, মুখরোচক কিছু কথা শুনে সম অধিকার, নারী পুরুষ সমান অধিকারের মুখরোচক কথা বলে আপনাদেরকে উদ্বুদ্ধ করে এই বিষ আপনাদেরকে খাইয়ে দিয়েছে। এই বিষ থেকে আমাদের মুক্ত হতে হবে। নিঃসন্দেহে মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আর সেই ন্যায় বিচার ইনসাফ আমরা বিশ্বাস করি আল্লাহর নবীর আদর্শের মধ্যে, কোরআনের মধ্যে নিহিত আছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য নবীর আদর্শই চূড়ান্ত যথেষ্ট। সামাজিকভাবে তাদের সুযোগ সুবিধাগুলো আমরা দেখতে পারি, কিন্তু আপনাদের এটাও খেয়াল রাখতে হবে, প্রচলিত যত মতাদর্শের কথা আছে, যেগুলো আপনাদের কাছে ভালো লাগছে বা চিন্তায় ভালো লাগছে, যেগুলো যারা কোরআন হাদিস পড়েননি আপনারা কোরআন হাদিস পড়ে দেখবেন, তাদের ওই ভালো জিনিসগুলো তাদের আগেই আমরা শিখেছি, আমাদের আলেম ওলামারা জেনেছেন, আমাদের নবী রাসূলগণ এগুলো দাওয়াত দিয়েছেন। সাহাবারা ওই আদর্শের উপরে চলেই আজকে পৃথিবীব্যাপী ইসলাম তারা পৌঁছে দিতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসটা হলো যে আপনারা কোরআন হাদিস পড়বেন না, হুজুরদেরকেও পড়তে দেবেন না, নিজেরাও পড়বেন না, হুজুরদেরকেও পড়তে দেবেন না। আর আপনারা মনে করছেন যে সমাজতন্ত্রের দ্বারা চীন রাশিয়া উন্নত হয়ে গেল, গণতন্ত্রের দ্বারা কি বলে আপনার ইউরোপ আমেরিকা উন্নত হয়ে গেল, আমরা ওটা দ্বারা উন্নত হব। তাদের শুধু ঘর বাড়ি আর বিল্ডিং দেখবেন, ভেতরের খবর জানেন? ভেতরের খবর কি? তারা খুব শান্তিতে আছে। বাস্তবতাটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিক্ষিপ্ত অনেক কথা বলেছি, ওই হাদিসটা শেষ করি। আমি শেষ করব কথাটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলছেন ফরজের সাথে নফল ইবাদত করলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন। আর যে বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ওই বান্দারা আল্লাহ তাআলার কাছে যখনই যা ফরিয়াদ করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে ফেরত দেয় না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বোনেরা, যে যে পেশায় আছেন, যে যেই অবস্থায় আছেন, আপনার উপরে যা ফরজ সেটা ঠিকমতো আদায় করেন। এর সাথে ওই ফরজ যেটার সাথে সুন্নত নফল সম্ভব, ফরজ নামাজের সাথে সুন্নত নফল নামাজ, ফরজ রোজার সাথে সুন্নত নফল রোজা, দান খয়রাতের সাথে ফরজের সাথে সুন্নত, পর্দা পশিদার সাথে ফরজের সাথে সুন্নত, এরপরে বাবা মার সেবার ক্ষেত্রে ফরজের সাথে সুন্নত, সন্তানদের অধিকার আদায়ে ফরজের সাথে সুন্নত। সুন্নত মানে শুধু মেসওয়াক আর নফল নামাজ না রে বাবা, প্রত্যেকটা, মানে যেখানে আল্লাহর আইন ফরজ আছে, স্ত্রীর ভরণ পোষণের ফরজের সাথে সুন্নত নফল আছে না নাই? ফরজ কি? নিয়মিত খাবার পোশাক আশাক দেওয়া, যেটা নিয়মিত তাদের প্রয়োজন, যেটা স্বাভাবিক। আর এর সাথে বাড়তি দেওয়া, যেটা দিলে একটু খুশি হবে। স্বাভাবিক হয়তো কথার কথা বছরে 3টে শাড়ি দিলেন, কথার কথা 3 সেট জামা দিলেন, কথার কথা। এখন তো আর 3-4 সেট নাই, মোটামুটি প্রতি ঈদেও অনেকের 4-5টাও দিতে হবে। হ্যাঁ, দেন, সমস্যা নেই। আপনার স্ত্রী পরিবারের প্রতি যত হালাল থেকে ব্যয় করবেন, হালাল থেকে ব্যয় করবেন, তাদেরকে খুশি করার জন্য, অপচয় না করে, নষ্ট না করে, এর মধ্যেও আল্লাহ তাআলা বরকত দেবেন। এমন না যে অন্য লোককে দিলে সব হয়, স্ত্রীকে দিলে সব হয় না, বরং আপনার স্ত্রী মেয়ে ছেলেকে দিলে বেশি সব হয়। অন্যদেরকে তো দিতে হবে, যাকাত তো ফরজ দিতে হবে, নফল দান তো দেবেন, খুব ভালো। তবে যাকাত সবাইকে দেবেন, গরিব অসহায়, তবে বেছে বেছে নিজের পরিবারের সদস্যদের মধ্যে, চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, মামা, ফুফু, খালু, যদি এই ধরনের যদি কেউ থাকে, তাদেরকে আগে যাকাত দেবেন। কাজেই আত্মীয় স্বজনকে অনুদান দিলে, যাকাত দিলে 2টা সব, দান করলে 2টো সব, একটা দানের সব আর একটা আত্মীয়তা রক্ষা করার সব। কিন্তু আমাদের চিত্র উল্টো। কিছু লোক আছেন মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, চাচাতো ভাইয়ের জমি আবার সাইজ করে। খুব দান হয়েছে না? আপনাদের দেশে নাই, আর কি অন্যান্য দেশে আছে। হ্যাঁ, বোনদের জমি আত্মসাৎ করে। আমাদের বাংলা ভারত উল্লেখযোগ্য পরিবারে ভালো মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক আছে, অনেক। আমার আগে হুজুর বলেছেন, বিশেষ করে মেয়ে মহল অনেক বঞ্চিত। আমাদের মেয়ে মহলেরা অনেকেই বাবা মার সম্পত্তি থেকে বঞ্চিত হন, সঠিকভাবে তাদেরকে এগুলো দেয়া হয় না, আবার উল্টো শেখানো হয়। কোথাও কোথাও আমার কানে আসছে, গ্রাম বাংলায় অনেক জায়গায় যাইতে, উত্তরবঙ্গ প্রত্যন্ত অঞ্চলে, ওখানে মেয়েদেরকে আবার উল্টো কান পড়া দেওয়া হয়, এই বাড়ির জিনিস নিতে নাই, এটা ঠিক না, নাউজুবিল্লাহ। এরকম আবার মশলা শেখানো হয় যে বাপের বাড়ি নেওয়া ঠিক নয়, নাউজুবিল্লাহ। একে তো দেবে না, উল্টো আরো গ্রামের মানুষ মনে করে হয়তো এটাই মনে হয় ইসলাম, নাউজুবিল্লাহ পড়ে।
অথচ ইসলামের বিধানে আল্লাহ তাআলা পুরুষ নারী ছেলে মেয়ে সবার জন্য কত সুন্দর আইন দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা যদি আমরা যদি আল্লাহর আইন মেনে সম্পদগুলো সঠিকভাবে বন্টন করতাম, অধিকাংশ বাড়িতে আল্লাহ তাআলার খাস রহমত আসতো। এখন রহমত আসে না তো, কেন আসবে রে বাবা? উল্লেখযোগ্য মানুষ আমরা জালেম হয়ে বসে আছি, আল্লাহ রহমত আসবে কোত্থেকে? অনেক মানুষ আমরা জালেম হয়ে বসে আছি। দেখতে শুনতে আমরা ফেরেশতার মতন জামা কাপড় পরে ঘুরলেও ভেতরের খবর আমাদের অনেকের তো ভালো না। কারণ আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা জালেমের প্রতি খুবই নারাজ হন। এই জন্য আমরা কেউ যেন জালেম না হই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য আমার আহ্বান সবাইকে বলছি, যুবকেরা, ছাত্র ভাইয়েরা, মা বোনেরা, বেশি বেশি ফরজের সাথে নফল পর্যায়ে, সব পর্যায়ে, শুধু নামাজ রোজা বলে কথা না, ব্যবহারের ক্ষেত্রেও মৌলিক শালীনতা বজায় রাখা, ভদ্র আচরণ করা, এটা তো ফরজ। এর সাথে আরও বেশি যদি করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনি সালাম কালাম দিলেন, দোষ নেই, মুখ খারাপ করেননি, এটা ঠিক আছে। কিন্তু আরও যদি সুন্দর ব্যবহার করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার বাড়ি থেকে বের হও, সকালে বের হয়ে কারোর সাথে একটু কথা বলো, তোমার একটু সুন্দর কথায়, মানে ভদ্র ব্যবহারে, যার সাথে কথা বললে তার মনটা যদি একটু ভালো হয়, একটু ভালো লাগে, তাহলে এটাও তোমার জন্য কিয়ামতে আল্লাহ তাআলার কাছে সাদাকার সওয়াব হয়ে যায়। অনেক সময় হয় না, একটু সালাম কালাম দিলে মনটা একটু ভালো লাগে, হয় না? হয় না? আবার কিছু লোক আছে চেহারা দেখলেই মেজাজ খারাপ হয়ে যাবে, মানে এমন ভাবমূর্তি করে যে ও বেচারা দেখলেই একটা, এটা না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাগুলো দান করুন, ইসলামের শিক্ষাগুলো, আদর্শ আমাদের সন্তানদেরকে শেখাবো, নিজেরা চলবো। এইভাবে চলতে থাকলে আল্লাহর নবী সাহাবারা কি ছিলেন, একটা সময় তারা কি ছিলেন আপনারা জানেন। জাহিলি যুগের মানুষগুলো রাসূলুল্লাহর হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে, তারা এই কি বলে দাওরা হাদিস পড়েনি, টাইটেল পাস করেন, 10-20 বছর ধরে কোরআন হাদিস তাফসীর, তখন তার বই পুস্তক ছিল না। সব সাহাবী সব কোরআনের আয়াত মুখস্থ তাদের ছিল না। কোরআনের আয়াত সবার মুখস্থ না থাকলেও কোরআনের বাস্তবতা সবার আমলে ছিল, বলুন সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি, এই জন্য ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীরা সত্যবাদী ছিলেন। সকল সাহাবীরা কি ছিলেন বলেন, জোরে বলেন, কারো দ্বিধা হচ্ছে? এবং এগুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। সাহাবারা নবী না, তারা মানুষ, কিন্তু আপনার আমার মতন না। তারা রাসূলুল্লাহকে দেখে আল্লাহর নবীর প্রতি ওহী আসছে দেখেছেন, শুনেছেন, জিবরাইল আসছে দেখেছেন, আল্লাহর নবীর সাথে থেকেছেন, এবং আল্লাহ তাআলা তাদের প্রতি আমভাবে ক্ষমার ঘোষণা করেছেন। কাজে তারা এবং তাদের পর থেকে কিয়ামত পর্যন্ত অন্যরা এক হতে পারে না। এই বুঝটা থাকতে হবে আপনাদের। কারণ ইদানিং কিছু ভাইয়েরা বেশি পণ্ডিতি হয়ে কোথায় কি বলতে হয় সব দিকে গোলমাল পাকিয়ে দিয়েছে। বই পুস্তকে উল্টো পাল্টা লেখা, কথাবার্তারও কোনো ভারসাম্য নেই। বুঝলাম বই পুস্তকে লেখা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করবেন, ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি। কিন্তু এখনও তো আপনার আমার কথার মধ্যে এগুলো কেন আসছে? তাহলে বুঝলাম যে ওইগুলো আপনার মধ্যে আছে, নাহলে এখনো আপনার জবান ঠিক হয়নি কেন? কার সাথে কি কথা বলতে হয়, কার ব্যাপারে কি উক্তি করতে হয়, এতটুকু যদি বুঝ না থাকে, তাহলে কি বললে এতদিন ধরে? কোরআন হাদিস তাফসীর পড়ে যদি সাধারণ মুখে লাগাম লাগাতে না পারো, তাহলে তুমি আমি কি করবো রে ভাই? এই বুঝতে থাকতে হবে। এগুলোকে হালকা করে দেখবেন না, এগুলোকে হালকা করে দেখার বিষয় নয়, এগুলো আমাদের ফাউন্ডেশন। এক একটা বিল্ডিং এর একটা নাট বল্টু একটা বিল্ডিং এর জন্য খাতরা হতে পারে। দেখতে একটা ছোট্ট নাট বল্টু, কিন্তু মেন নাট বল্টু ঢিলা হয়ে গেলে বিল্ডিং থাকে। এক একটা গাড়ির অনেক সময় মেন কিছু বোল্ট থাকে, বাহ্যিক সব ঠিক আছে, একটা বোল্ট যদি খুলে যায় আপনার গাড়ি কোথায় পড়ে যাবে তার স্টেশন আছে। তো আল্লাহ রাসূলের পরে সাহাবারা, তাদের থেকে আমরা দিন পেয়েছি। সেই জায়গায় যদি আপনি আমি আঘাত করে ফেলি, আপনার দিন থাকবে? ইসলাম থাকবে? কোরআন নিয়ে মাথায় ঘোরেন। আহলে কোরআনে তো কোরআনের কথা বলে। আহলে কোরআন তারা বলছে কোরআন মানলেই হয়, হাদিস লাগে না, সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করে। জান্নাতি না জাহান্নামী? কাদিয়ানীরাও তো কোরআনের কথা বলে। দেখতে শুনতে তো আমাদের থেকে বড় ফেরেশতা। তাদের যে খলিফা আছে, আপনাদের এলাকায় আসলে আমাদের গেট আউট করে দেবেন, সব মুরিদ হয়ে যাবে। খুব মিষ্টি মিষ্টি কথা, তাহাজ্জুদের সবক, তওবার সবক, কোরআনের কথা, কত সুন্দর কথা বলে। তারা এসে বক্তব্য দিলে আমাদেরকে মনে করবেন যে আমরা সব মিথ্যে কথা বলি। হ্যাঁ, আমি তো বলছি তারা ভালো কথা বলে, তাহাজ্জুদের কথা বলে, সবকের কথা বলে। তারা নিজেরা দাঁড়িয়ে রাখে, বড় দাঁড়িয়ে রাখে, পাগড়ি পরে, জুব্বা পরে, সব ঠিক আছে। গোড়ায় গন্ডগোল। কি গন্ডগোল?
যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম পাঠাবেন, সেই ঈসাই হচ্ছেন ইনি। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা শরীয়তের নবুয়ত সমাপ্ত করে দিয়েছেন, কিন্তু আধ্যাত্মিকতার নবুয়ত, আল্লাহর সাথে কথাবার্তা বলার রেওয়াজ এখনো চালু আছে। আর ওনাদের ইমাম নাকি আল্লাহর সাথে কথা বলেন। সাধারণ মানুষ মনে করবে অসুবিধা কি, হতেই তো পারে। হ্যাঁ, ইমান ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তারা তো ইসলামের কথা বলে, তাবলীগের কথা বলে, দাওয়াতের কথা বলে, খলিফার কথা বলে, ইমাম মাহদির কথা বলে, সবই তো ঠিক আছে, কিন্তু গন্ডগোল কোথায়? হ্যাঁ, এক গ্লাস পিওর দুধ, খাঁটি দুধ, গরু থেকে কেবল দুইয়েছেন, পাশে রেখেছিলেন, এর মধ্যে গরু তার প্রাকৃতিক কাজ ছেড়ে দিয়েছে, ওর মধ্যে অল্প পড়েছে, বেশি পড়ে নাই, কতটুকু? অসুবিধা নেই, খাঁটি দুধ তো। হ্যাঁ, কি হলো? তা আমাদেরও তো এরকম হচ্ছে, সব কোরআন হাদিস তাফসীর ঈমান আকীদার সব কথা বলে এমন কথা বলে দিলাম সব গোল্লায় চলে গেল। হ্যাঁ, সুন্দর পরিবেশটা নষ্ট করে ফেললাম। কি হলো এটা? হ্যাঁ, সুন্দর মাঠ, ছেলেকে বলেছেন এই বল নিয়ে খেলতে যে পানি ফেলে দিয়েছেন, খুব ভালো খেলা হচ্ছে। এখন কি খেলা হবে না আচার খাওয়া হবে? কি হবে? ফিল্ড তো ভালো ছিল, কিন্তু কাদা করে তো এখন খেলা বন্ধ করে দিলেন, এখন তো আচার খাবেন শুধু, গোল আর হবে না। কথাগুলো বোঝানো যাচ্ছে? কারণ সব কথা তো ভাই আমরা সবভাবে বলতে পারি না। খেলার ফিল্ডে গোল দিতে পারতেন, কিন্তু এখন তো গোল দেওয়ার জায়গায় তো আমার ভয় হয় যে আচার খান কিনা, সেটাই তো ভয় হয়। এভাবে যদি আমরা ফিল্ড নষ্ট করতে থাকি কেমন করে হবে? আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবো আমরা? আল্লাহর প্রতি তাওয়াক্কুল কোথায় গেল? আল্লাহর প্রতি ভরসা কোথায় গেল? সবর, এত বছর সবর করে শেষ পর্যন্ত যদি বলি, সবরেরও তো একটা, ধৈর্যেরও তো একটা সীমা আছে। যদি বলে ফেলেন ধৈর্যের সীমা আছে, আর ধৈর্য ধরা হলো, বোঝেন? ধৈর্যের সীমা আছে বলে ফেললে কি আর ধৈর্য ধরা হলো? তাই বসেছিলেন, ও অন্যায় করছে, ধৈর্য ধরতে এক পর্যায়ে আপনি যে আবার অন্যায় করে ফেললেন, আর থাকলো কি মামলা হবে? আমাকে দুটো চর মেরেছে, জ্বর খেয়ে কাজী সাহেবের কাছে গেছেন যে স্যার বিচারক আমাকে দুটো চর মেরেছে, আমি কিন্তু কিছু বলিনি। বিচার করতে পারবে না? পারবে না। আমাকে দুটো চর দিয়েছে, চুপ করে বসছিলাম, আবার দুটো দিয়েছে, আমি উঠে আচ্ছা মতো ঘুষি টুসি দিয়ে তারপরে যে বললাম যে আমাকে দুটো চর মেরেছিল, বিচার করেন। তো ও যে কি বলবে? কথা বলে না। ও যে কি বলবে? ও তো বলবে যে আমি দিয়েছিলাম ঠিক, কিন্তু ও তো আমাকে চরের সাথে ঘুষিও দিয়েছে, এখন কি বিচার? কার উপরে বিচার? কথা বলেন। এখন কে দোষী? তা উল্টো হয়ে গেল না বিচার? টেকনিক শয়তান। এই জন্য তো বলছি যে বাবা, শয়তান কি এত বোকা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ। শয়তান ফাঁদ পেতে দিয়েছে, ফাঁদে পা দিয়ে দিলেন। ফাঁদে পা দিয়ে দিলাম, এক ফাঁদ থেকে বের হয়েছেন, আরেক ফাঁদে পা দিয়ে দিলেন। ভবিষ্যতে যেন আর পা না দিই। রাজি আছি ইনশাল্লাহ? চেষ্টা করেন, আল্লাহকে ভয় করেন, সবর করেছেন আরো করবেন, সবরের কোনো সীমা নেই, ধৈর্য ধরতে থাকেন। আরবিতে একটা কথা আছে, ইসবির লিতাসবির, ইসবির লিতাসবির, ইসবির হাত্তা তাসবির। সবরের কোনো সীমা নেই, যেটা বাংলায় বলে এটা ভুল কথা, যে ধৈর্যের একটা সীমা আছে। মুসলমান বলবে ধৈর্যের কোনো সীমা নাই। বলেন, ধৈর্যের সীমা নেই, ধৈর্য ধরতে থাকেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্য ধরতে থাকেন। আল্লাহ তাআলা কোথা থেকে কি করে দেবেন নিজে কল্পনাও করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন একা, রাতের বেলায় গোপনে আত্মরক্ষা করার সিস্টেম, দুনিয়াবি সিস্টেম আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা মুআজিজা দেখালে, আব্রাহারকে যেমন আল্লাহ তাআলা পাথর দিয়ে আসহাবে ফিলকে সাইজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা পারতেন, সিস্টেম হতো, এটা মুআজিজা হতো, আপনি আমি শিখতে পারতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তকে জারি রাখবেন। সেজন্য আল্লাহর নবীর উম্মতেরা যখন যেই সমস্যায় পড়বে, তারা উম্মতকে আল্লাহ তাআলা গায়বী সাহায্য করবেন, কিন্তু আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল শরীয়ত দিয়ে দিলেন, কোন সময় কি পদক্ষেপ নিতে হবে, কখন কি সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর বাস্তবতা দিয়ে আমাদের শিক্ষা দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় তেড়ামি করলে হবে না, সব জায়গায় অতি চালাকি করলেও চলবে না।
বাস্তবতা বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগির আলোকে জায়গা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত যদি নিতে না পারেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর অনুরোধ, আমরা বিভিন্ন পীর মাশায়েখের ভক্ত আছি, বিভিন্ন দল সংগঠনের সদস্য আমরা থাকতে পারি, এগুলোকে আমরা কেউ দিন বানাবো না। আমি বারবার বলি, দলকে দিন বানাবেন না, দরবারকে মক্কা শরীফ কাবা শরীফ বানাবেন না। মক্কা শরীফ মক্কা শরীফ, কাবা শরীফ কাবা শরীফ, ইসলাম ইসলাম। দিন সংগঠন হুজুর বানিয়েছেন ভালো, এটা হুজুর নবীও না, আর এই দিন নতুন ওহীপ্রাপ্ত দিন কি বলে দলও না। কাজে এই বুঝগুলো আমাদের থাকতে হবে। একটা ভালো কাজ করছেন, মানুষকে বলেন ভাই আমরা ভালো কাজ করছি, আসেন আমার সাথে। আসলে আলহামদুলিল্লাহ, না আসলে নাই। দাওয়াত দেওয়ার পরে তারপরে বলবে তুই আমার দল করিস না, তুই ইসলামের দুশমন হয়ে গেল। তুই আমার হুজুরের মুরিদ হসনি, তুই জান্নাতে যাবি না, এই তো ইসলাম নাকি? তো এগুলো কি ধরনের দাওয়াত রে বাবা? তা আপনার আমার হুজুর কি জান্নাত কিনে রেখেছেন? ফুরফুরার জান্নাত আলাদা রকম। আমাদের মুরিদ হলে সেখানে যাওয়া যাবে, অন্য হুজুরের নাম বলছি না, তাহলে গিবত হয়ে যাবে। আমাদেরটাই বলি, শব্দ নন্দ ঘোষ কি বলে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই মানসিকতা বর্জন করতে হবে। কোরআনকে কোরআন কোরআন, নবীর আদর্শ নবীর আদর্শ, নবীর সুন্নত নিয়ে দলাদলি করবেন না। এই পন্থী সেই পন্থী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সকল আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে। কোনোটাকে বন্ধ করে কোনোটাকে চালু করা কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। কারণ আল্লাহ তাআলা আল্লাহর নবীর এই বৈচিত্র্যতাটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে খলিফা বলল যে আপনি এক একজন এক এক আমল করে, আপনি হাদিস সংকলন করে আপনি একটা আমল ঠিক করে দেন, রাষ্ট্রীয়ভাবে আমি বলে দিই এই আমলটা সবাই করবে। ইমাম মালিক বললেন খবরদার, এটা হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বৈচিত্র্য আমল আল্লাহর নবী করেছেন, অনেক জিনিস আমিও জানি না, অন্য সাহাবারা শিখেছেন। কাজেই আল্লাহর নবীর আরেকটা নির্ধারিত আমল যেটা আমি জানি না, ওইটাকে বাদ দিয়ে আমি একটাকে চালু করে দেব, এই অধিকার আমার নাই। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমি পীর সাহেব এসে মুরিদদের শেখাচ্ছি যে আমি যা বলেছি এটাই মানতে হবে, এর বাইরে চলা যাবে না। ইসলাম হলো এগুলো? আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন। এগুলোই মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের সংখ্যা কম না, কিন্তু বাঁচলে কি থাকছে? হ্যাঁ, সে বাংলা কথা আছে জানো, লোম বাঁচতে কি জানো, কম্বলে কি যেন বলা হয় না, কম্বলে অনেক ইয়ে থাকে, ইয়ে দিয়ে বানায়, যে একটা একটা করে বাঁচা শুরু করেন কি থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। অনেক বিক্ষিপ্ত কথা বলেছি, সারমর্ম কথা হলো আসুন আমরা সবাই মিলেমিশে আল্লাহর দ্বীনকে আঁকড়িয়ে ধরি। সামাজিকভাবে আল্লাহ তাআলার আইন যেন বাস্তবায়িত, সেজন্যে সমাজের সৎ যোগ্য আল্লাহওয়ালা দিনদার ভালো মানুষরা যাতে দায়িত্বে যেতে পারে সেই মেহনত আমাদের থাকতে হবে। এখানে দলাদলি না করি, বরং আমরা ঈমান আকীদার নীতিতে চলি। রাজি আছি ইনশাআল্লাহ? কথাটা মনে হয় পছন্দ হয়নি। এই নীতিটা ঠিক করে আল্লাহ তাআলা আমাদের এই নীতি আদর্শের উপরে চলার তৌফিক দেন। কেউ কারোর সাথে শত্রুতা না করি, মুসলমান যে পরিচয় দিচ্ছে তাকেও আমরা মুসলমান হিসেবে মেনে নিই। তার ভুল হলে নসিহত করি, কুফরি শিরকি হলে মাসলা বলি, কিন্তু তাকে আমরা দূরে সরিয়ে না দিই। রাজি আছি ইনশাআল্লাহ? এই নীতিগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর কথা বাড়িয়ে কষ্ট দিচ্ছে না। মাশাআল্লাহ আজকে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন। বিশেষ করে হাজীগঞ্জ বড় মসজিদ ট্রাস্টের ওয়াকফ স্ট্রিটের স্বনামধন্য মোতাওয়াল্লি সাহেব সহ সাবেক মোতাওয়াল্লি সাহেব, তিনিও আমাদেরকে খুব ভালোবাসেন, তার আব্বাজানও ভালোবাসতেন, এবং বর্তমান যারা আছেন তারাও আমাদেরকে ভক্তি করেন, ভালোবাসেন, সুযোগ করে দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা অনেকে করেছেন। আপনারাও এসে বসেছেন, সহযোগিতা করেছেন, কথা শুনেছেন। সার্বিকভাবে এই মাহফিলের সাথে যে যেভাবে সম্পৃক্ত ছিলেন আছেন, এরপরে আমাদের ভাইরা যারা কমিটির সদস্য হিসেবে আছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযায়ে খায়ের প্রতিদান দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের ওসিলায় অত্র এলাকার আশপাশে যত কবরস্থানে যত কবরবাসী আছে, আল্লাহ তাআলা সবার কবরে আযাবকে মাফ করে দেন। সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। সকলের ঈমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ খাস করে পৃথিবীব্যাপী যত রকমের অরাজকতা চলছে, আল্লাহ তাআলা সবকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন।